এজন্য এই ঘূর্ণিঝড়, এই বুলবুল আর এই ঘূর্ণিঝড়, এই সমস্ত জলোচ্ছ্বাস, সমস্ত মুসিবতের মুহূর্তে উম্মতের প্রধান দায়িত্ব হলো বারবার কিছু করতে পারবে না। কোন মন্ত্রী, মিনিস্টার আর প্রধানমন্ত্রী কেউ কিচ্ছু করতে পারবে না। আপনারা স্কুলে পড়ে যা জানছেন, আমরাও তা জানি, 2 2 যোগ করলে 4 হয়। এটা স্কুলের অঙ্ক বইতেও এই 4-এ, আমরা নুরানির অঙ্ক বইতেও চাই। যেই নাফরমানেরা 31শে ডিসেম্বরের রাত্রিতে আগামীকালকের জানুয়ারির প্রথম দিনকে স্বাগত জানাবার জন্য ঢাক ঢোল আর বাদ্য আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আজকে আমাদেরকে মতিঝিল থানা ওলামা ও আইম্মা পরিষদের উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে, আল্লাহর ঘর মসজিদে আসবার বসবার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের পর থেকে এশার নামাজের পূর্ব পর্যন্ত আমাদের বাংলাদেশের প্রথিতযশা প্রখ্যাত আলেমে দ্বীন প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসাইন দামাত বারাকাতুহুম হযরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছিলেন। বয়ানের বেশিরভাগ অংশ আমরাও শুনেছি। আর এই এশার নামাজের পরে অল্পটুকু সময় আপনাদের কাছে হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম সুন্নাত মোতাবেক আমাদের নামাজ যেন হয়, এই ফিকিরের উপরে খুব দ্রুত গতিতে অল্প কথায় যে বিষয়টা পেশ করেছেন, আমি মনে করি আসলে দাওয়াত ও তাবলীগের মধ্যে যেরকম 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে দিন শিখে, দাওয়াত শিখে, শুধুমাত্র সুন্নাত তরিকায় নামাজ এবং সুন্নাত তরিকায় ওযু, এই 2টা বিষয় শেখার জন্য মুস্তাকিল এরকম একজন মোমেন, একজন মুসলমানের সময় দেওয়া উচিত। তাফসীরে রুহুল মাআনিতে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুম আল খুশু ফিস সালাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দ্বীনের মধ্যে সর্বপ্রথম যা দূর হয়ে যাবে, হারিয়ে ফেলবে যা প্রথম, সেটা হবে নামাজের মধ্যে খুশু। নামাজের মধ্যে খুশু, আল্লাহ রসুল বলেন এটা হারিয়ে ফেলবে। আজকে এটাই বাস্তব যে নামাজের মধ্যে খুশু। কোরআনুল কারীমের মধ্যে নামাজের ব্যাপারে 4টা কথা। একটা হলো ইকামাতে সালাত, এই ব্যাপারে অনেক আয়াত আমরা জানেন, আকিমুস সালাত অনেক শুনেছেন। দ্বিতীয় নম্বরে খুশু ফিস সালাত, নামাজের মধ্যে খুশু। 3 নম্বরে হিফাজতে সালাত, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 4 নম্বরে দাওয়ামে সালাত, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। সূরা মাআরিজের মধ্যে আছে। এই 4টা কথা নামাজে, ইকামতে সালাত, খুশুয়ে সালাত, হিফাজতে সালাত, দাওয়ামে সালাত। এই 4টাই নামাজের মধ্যে জরুরি, অনেক বেশি জরুরি। এই যে বলেন
যেই বিষয়টি আমরা বলতে চাচ্ছিলাম যে খুশু, এই খুশু নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণ, রূহ। খুশু মানে কি? খুশু মানে কি? একদম সহজভাবে বাংলায় এর যথোপযুক্ত বাংলা শব্দ বলা আসলেই সম্ভব না। তারপরে এতটুকু বলা যায়, মনোযোগী নামাজ। কি নামাজ বলেন? মনোযোগী নামাজ মানে কি? মনোযোগী নামাজ মানে কি? দুইটা বিষয়। এক নাম্বার, নামাজের মধ্যে চারটা জিনিস আছে। নামাজের কিছু ফরজ, নামাজের কিছু ওয়াজিব, নামাজের কিছু সুন্নাত, নামাজের কিছু মুস্তাহাব। এই চারটা জিনিস বাহিরের বিষয় নামাজের। এই চারটা জিনিসকে ঠিক মতো আদায় করা, খেয়াল করে করে আদায় করা, মনোযোগের সাথে ফরজটা হচ্ছে কিনা, ওয়াজিবটা হচ্ছে কিনা, সুন্নাতটা হচ্ছে কিনা, মুস্তাহাবটা হচ্ছে কিনা, এটা খেয়াল করে আদায় করা। এটা হলো নামাজের বাহ্যিক খুশু। আর নামাজের মধ্যে কলব, দিল পুরাপুরি আল্লাহ পাকের দিকে মনোযোগী আছে কিনা, নামাজের মধ্যে এই দিলকে আল্লাহ পাকের দিকে পুরা মনোযোগ করা, কলবকে, এটা হচ্ছে নামাজের আভ্যন্তরীণ খুশু। তিনটা জিনিস থাকা। ফিকহুল আদইয়া ওয়াল আযকার, একটি আরবি প্রসিদ্ধ কিতাব। এই কিতাবে আছে দিলের মধ্যে তিনটা জিনিস থাকা। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাকের মহব্বত। কেন নামাজ পড়ছি? আল্লাহ তাআলার মহব্বতে পড়ছি। কেন পড়ছি বলেন? দুই নাম্বার রাজা, আল্লাহ তাআলার রহমতের আশা। কেন নামাজ পড়ছি? আল্লাহ তাআলার রহমতের আশায়, জান্নাত পাওয়ার আশায়। তিন নাম্বার হলো খৌফ, অর্থাৎ আল্লাহ তাআলার আযাবের ভয়, আল্লাহ তাআলার জাহান্নামের ভয়। তাহলে আল্লাহ তাআলার মহব্বতে, আল্লাহ তাআলার রহমতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়ে আমি নামাজ পড়ছি। এইটা দিলের মধ্যে উপস্থিত করা, এটা দিলের মধ্যে তৈরি করা, এটাকে নামাজের অন্তরের খুশু বলা হয়। আর এটা যদি তৈরি করতে হয়, আমাদের করাচি হজরত আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহের একজন বড় খলিফা, খুলনার হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম, অনেক বড় বুজুর্গ আলেম। হজরত বলেন, কেউ যদি নামাজের দিলের মধ্যে এই খুশু তৈরি করতে চায়, তাহলে সূরায়ে কাফ, একটা সূরা আছে কোরআন শরীফে, এই সূরার মধ্যে 4টা আয়াত আছে। এই 4টা আয়াতে আল্লাহ তাআলা 6টা কথা বলছে। এই 6টা কথা যদি কেউ বারবার মনে করে, তার নামাজের মধ্যে খুশু চলে আসবে। হযরত এভাবে বলে যে 21 দিন কেউ যদি খেয়াল করে এটা ফিকির করে নামাজ পড়ে, আর তার নামাজের মধ্যে যদি খুশু না আসে, তাহলে তার ওই নামাজ পড়তে যা খরচ গেছে আমি দিয়ে দেব। এইভাবে বলে। কি সেগুলো? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এই এক আয়াতে 3টা এখানে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা, এই প্রথম এই কথা খেয়াল করা যে আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি। আমার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আমি তার হুকুম মানব। 2 নাম্বার, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আমার অন্তরের ভেতরে কি আসা যাওয়া করে, আমার দিলের মধ্যে কখন কি কিছু উঠানামা করে, এই অন্তরের পুরা হালাত, অন্তরের পুরো অবস্থা কে জানে? বুঝে কিনা বলেন? দুনিয়ার আর কেউ বুঝুক বা না বুঝুক, আল্লাহ তাআলা দিলের কাইফিয়াত, দিলের উঠানামা, দিলের কথাবার্তা, দিলে কি ভালো মন্দ, বাজারের হিসাব, দোকানের হিসাব, ব্যাংকের হিসাব, লোনের হিসাব, স্ত্রীর হিসাব, ছেলের হিসাব, বাচ্চার হিসাব, সমস্ত হিসাবপত্র কি আসা যাওয়া করে নামাজের চলাকালীন দিলের মধ্যে, এটা আল্লাহ জানে কিনা? ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু। আর 3 নাম্বার হলো ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ,
এ কথার কল্পনা করা যে আল্লাহ তাআলা আমার এই দুই গর্দানের পাশে যেই দুই রগ, যেই রগ ছিঁড়ে গেলে মানুষ মরে যায়, মারা যায়, এই রগ যত কাছে আল্লাহ তাআলা আমার তার চাইতেও কাছে। হযরত বলেন যে আল্লাহ কত কাছে এটা বুঝাবার জন্যই আল্লাহু আকবার বলার পরে তুমি আল্লাহর কত কাছে হও এটা বুঝার জন্যই এই প্রথম যেটা পড়ো এটা ভাবলেই তুমি বুঝবা যে তুমি কত কাছে হইছো। এখন নিয়ত বাঁধার পর আল্লাহ তাআলার সাথে আল্লাহ আমার কত কাছে, যেমন এটা বুঝার উপায় কি, এই যে যেটা আমরা পড়ি নিয়ত বাইধাই, কি পড়ি বলেন? সুবহানাকা। এই সুবহানাকা, কা মানে তুমি, আপনি, আপনি আপনার প্রশংসা করছে। আপনি মানুষ বলে যে সামনে তাকে, কি বলে? যে অনুপস্থিত তাকে বলে, যে দূরে তাকে বলে। তাহলে সুবহানাকাল্লাহুম্মা এই একবার কা আপনি, ওয়া বিহামদিকা এই আপনি, ওয়া তাবারাকাসমুকা এই আপনি, ওয়া তাআলা জাদ্দুকা এই আপনি, ওয়া লা ইলাহা গায়রুকা আপনি। বান্দা যেন একদম কাছে বলে আল্লাহ আপনার তাসবিহ পড়ছি, আপনার বরকতের ঘোষণা করছি, আপনার শ্রেষ্ঠত্ব বর্ণনা করছি, আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই, প্রশংসা আপনার করছি, আপনি 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 আমার একদম কাছে। কেমন কাছে? একদম কাছে, একদম কাছে, একদম কাছে। এই ফিকির করা কয়টা হলো ভাইয়া? তিনটা। তিনটা হয়েছে। কয়টা হয়েছে? এক নাম্বার, আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। দুই নাম্বার, আমার অন্তরের গোপন বিষয়গুলোও সর্বক্ষণ জানে কে? তিন নাম্বার, আল্লাহ আমার কোথায় আছে? কেমন কাছে? একদম, একদম কাছে, একদম কাছে। ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। 4 নাম্বার হলো আমার ডান কাঁধে এবং বাম কাঁধে দুইজন ফেরেশতা আছে। ওরা কি বলেন? আজকে ওদের ছুটি তো আছে না, সরকারি ছুটি তো? ওনাদের ছুটি আজকে? ওদের কোনো ছুটি নেই, ওদের কোনো বৃহস্পতি শুক্রবার নাই। আর 24 ঘন্টা একরকম। লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা কখনোই আল্লাহ পাকের নাফরমানি করে না, আর আল্লাহর আদেশ 24 ঘন্টাই পালন করে। তাইলে আমার ডানে বামে কি আছে বলেন? দুইজন ফেরেশতা আছে। ওদেরকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? 4 নাম্বার। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার জবান থেকে যা কিছু বের হয় তা লিখবার জন্য আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতা ব্যতীত পৃথক আরেকজন ফেরেশতা নিয়োগ দিয়ে রাখছে, যে শুধু জবানের উচ্চারণগুলো, জবান দিয়ে যা বের হয় এগুলোকে সে সংরক্ষণ করে। সুবহানাল্লাহ। তাহলে আমার আলহামদুলিল্লাহ সূরা যদি শুদ্ধ না হয়, আমার তাব্বাত ইয়াদা সূরা যদি শুদ্ধ না হয়, আমার আলাম তারা যদি শুদ্ধ না হয়, আমার আত্তাহিয়াতু যদি শুদ্ধ না হয়, আমার দোয়ায়ে কুনুত যদি শুদ্ধ না হয়, তো যেইভাবে উচ্চারণ করছেন আপনি ভুল, হুজুর বললেন আপনি আমাদের কাছে আল্লাহু আকবার, তো ওইভাবেই উঠবে, ওইভাবেই উঠবে। সামি আল্লাহ হুলিমান ওইভাবেই উঠবে। তাইলে দেখবেন যে এগুলোতে কোনো নাম্বার আসে নাই, এগুলোতে কি আসে নাই? কোনো নাম্বার আসে নাই, নাম্বার আসে নাই। এজন্য 5 নাম্বার এটা খেয়াল করা, আমার জবানের পাশে আলাদা একজন কি আছে? ফেরেশতা আছে। 6 নাম্বার হলো ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। আমার মৃত্যু এখনই হতে পারে। কখন হইতে পারে বলেন? এখনই হইতে পারে, এখনই হইতে পারে, এখনই হইতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, আলী মৃত্যুকে তুমি কতটুকু দূরে মনে করো? হযরতে আলী বলেন, 2 রাকাত নামাজ শুরু করার পর ইয়া রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ শেষ করতে পারবো কিনা আমার মনে হয় না, মৃত্যুকে আমি তার চাইতেও কাছাকাছি মনে করি। আল্লাহর নবী বললেন, না আলী, হায় হায়, তুমি তো মৃত্যুকে অনেক দূরের মনে করো, অনেক দূরের মনে করো। বরং শোনো, ডান কাঁধে যখন সালাম ফিরাচ্ছ তখন বাম কাঁধে সালাম ফিরাইতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই, মৃত্যু তারও আগে আসতে পারে, আরো আসতে।
তাহলে এই 6 জিনিস, আমার সৃষ্টিকর্তা কে? আমার অন্তরের গোপন বিষয়গুলো জানে কে? আমার আল্লাহ কোথায়? আমার একদম কাছে। আমার ডানে বামে কি আছে? আমার জবানের কাছে আলাদা কি আছে? আমার মৃত্যু কখন হতে পারে? এই 6 জিনিস বারবার মনে করা, 6 জিনিস বারবার মনে করা। এই কথা মনে করলে অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আসবে, আল্লাহর রহমতের আশা আসবে, আল্লাহর আযাবের ভয় আসবে, দিলের মধ্যে খুশু তৈরি হবে। আর ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলোকে ঠিকমতো নামাজ আদায় করলে নামাজের বাহ্যিক খুশু তৈরি হবে। আর এমন সুন্দর নামাজ যখন হবে, উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার হয়ে যাবে। এই জন্য এটা খুব জরুরি বিষয়, খুব জরুরি বিষয়। আচ্ছা, আমি কেন এত জরুরি বললাম? আমার উস্তাদে মোহতারাম আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুম, আজ থেকে 3 বছর আগে আমার উস্তাদ হুজুর আমাকে একদিন বলতেছিলেন, মাওলানা কিছু ওলামায়ে কেরাম রেডি করেন, আমরা খুলনা যাব, এক বড় বুজুর্গের কাছে, এক বড় আল্লাহওয়ালার কাছে আমরা যাব। তো আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ হুজুর। আমি প্রায় 20-25 জন আলেম ওনাদেরকে রেডি করে তাশকিল করে রেডি করছি যে হুজুরের সাথে যাবে। পরে যেদিন রওনা দিচ্ছি তার আগের দিন আমি হুজুরকে বললাম, হুজুর ওনার কাছে কেন যাবেন? এই যার নাম একটু আগে বললাম, করাচি হজরতের খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন পীর সাহেব দামাত বারাকাতুহুম, অনেক বড় বুজুর্গ। তো আমি বললাম, হুজুর হজরতের কাছে কেন যাবেন? ওইখানে এত দূর ডিঙ্গাইয়া যাওয়ার কি আছে? কোথায় ক্যান্টনমেন্ট কুমিল্লা, কোথায় খুলনা? তো হজরত বললেন, হুজুর বললেন যে মাওলানা শুধুমাত্র 3 দিনের নিয়তে 3 দিনের জন্য যাচ্ছি, শুধুমাত্র সুন্নত তরিকায় ওযু এবং নামাজ শেখার জন্য, এতটুকুর জন্য। বলছে আমি সময় নিছি হজরতের কাছে যে আমার সাথে কিছু ওলামায়ে কেরাম আসবে, ওনাদেরকে নিয়ে শুধু ওযু এবং সুন্নত তরিকার নামাজ শেখানো। হজরত সেদিন এই 3 দিন আমাদেরকে ওযু এবং সুন্নত তরিকার নামাজ শেখাইছেন। এমনকি ওযু এরকম উপস্থিতির সামনে মসজিদে বালতি আইনা, এরপরে মগ আইনা, এরপরে দেখায়া দেখায়া ওযু করাইছে, এমনি এমনি বসে বসে শিখাইছে। হাজারো মুসলমানের ওযু সুন্নত তরিকায় হয় না। সুন্নত তরিকায় ওযু এবং নামাজ যদি না হয় তো সেই নামাজে নূর তৈরি হয় না। সেই নামাজে কি তৈরি হয় না? নূর তৈরি। এজন্য হুজুর যা বললেন এটা আমারও খুব হৃদয়ে লাগছে যে এটা খুব জরুরি বিষয়। এবং মজলিসে দাওয়াতুল হকের ফিকিরি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিকির। দাওয়াতুল হকের ফিকিরি এটা সুন্নত তরিকায় আমল যেন হয়, গোটা উম্মত যেন সুন্নতের উপরে ওঠে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতামাসসুকুন বিসুন্নাতিন খায়রুম মিন ইহদাসি বিদআতিন। আল্লাহ রাসূল বলেন একটি সুন্নতকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরা বিদআত তৈরি করার চাইতে 1000 গুণে উত্তম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নামাজ, প্রত্যেকের ওযু, প্রত্যেকের আমাল সুন্নাত মোতাবেক গড়ে তুলবার তৌফিক দান করুক। যদি এই ফিকিরটাও আমাদের মধ্যে আসে তো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকের এই মাজমা সফল। কি বলে? এইটাই যদি আমার দিলে আসে যে আমার জীবন যেন সুন্নাত মোতাবেক হয়, আমার জিন্দেগি যেন সুন্নাত মোতাবেক হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু, তার বড় খলিফা হযরত মাওলানা খাজা আজিজুল হাসান মজজুব रहमतुल्लाह अलैह, তিনি বলতেন, তেরি महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। আয় আল্লাহ, আপনার বন্ধুর সাদৃশ্য ধরতে চেষ্টা করলাম, আসল হাকিকত আপনার বন্ধুর মতো পুরাপুরি হাকিকি হয়ে যাওয়া সেটা তো সম্ভব না। সূরত ধরেছি আমি, সাদৃশ্য ধরেছি আমি, হাকিকতের মর্যাদা আপনি দিয়ে দেন। আমাদের শাইখ মুহতারাম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবী ব্যাপী আলোড়িত ওনার এক শের আছে যেটা সারা পৃথিবী মাস্ত, যেই শেরের উপরে সবাই যেটা গুঞ্জরণ করে, উচ্চারণ করে, সেই বিখ্যাত বিশ্ববিখ্যাত শের, নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম কদম যদি কারো নকশা হয়ে যায়, পুরা জিন্দগি হয়ে যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম অনুপাতে, তো জান্নাতকে রাস্তে সেটা তাকে জান্নাতের রাস্তায় মিলাই দেবে। আল্লাহ সে মিলাতে হে, আর আল্লাহর সাথে যদি কেউ মিলতে চায় সুন্নাত কে রাস্তে, একমাত্র কি রাস্তায়? সুন্নাতের রাস্তায়। কি রাস্তায় বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনির তরজমা এটাই, এই শেরটাই। আল্লাহ তাআলা বলছে আমার ভালোবাসা পেতে চাও আমার বন্ধুর অনুসরণ করো। আল্লাহ তাআলা আমাদেরকে এই সিরাতুন নবী মাহফিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করার জজবা দান করুক, বলেন আমিন। বুজুর্গানে দ্বীন, মুহাদ্দিসিন, উলামায়ে কেরাম সবাই বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল সূত্র তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করা। কি করা? মুহাব্বত। এটা আমাদের ঈমানের অংশ। এটা আমাদের কি অংশ? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি ওই ব্যক্তির পিতা মাতা সন্তান আদি বাকি সমস্ত মানুষের চাইতে সবচেয়ে প্রিয় মহব্বতের না হব, ততক্ষণ সে পূর্ণ মুমিন হতে পারবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত ঘটনা আছে। হযরতে ওমর একদিন আল্লাহর নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হে নবী, আপনি আমার নিকট সব কিছুর চাইতে বেশি প্রিয়, তবে আমার জানের চাইতে বেশি নয়। আল্লাহ রাসূল বলেন, লা ইয়া ওমর, ওমর এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই। কেন? যতক্ষণ পর্যন্ত আমি জানের চাইতেও বেশি প্রিয় না হব, মহব্বতের না হব, ততক্ষণ পূর্ণ মুমিন হতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এক মিনিট ভাবলেন যে দেখি আল্লাহর নবী আমার জানের চাইতে বেশি প্রিয় কিনা। তো সাথে সাথে মনে হলো, আচ্ছা এই মুহূর্তে যদি আল্লাহর রাসূলের জন্য, নবীর ইজ্জত আর সম্মানের জন্য, নবীর হুকুম আর আদেশের জন্য আমি জান দিয়ে দিতে শত্রুর সামনে রাজি কিনা। ওমর মনে মনে বললেন, অবশ্যই রাজি, রাসূলের জন্য তো আমি জীবন দিয়ে দিতে রাজি। তো বুঝাই তো গেল আল্লাহর নবী আমার জানের চাইতে বেশি প্রিয়। এইবার তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি। হে নবী, আপনি আমার কাছে সব কিছুর চাইতে বেশি প্রিয়, এমনকি আমার জানের চাইতেও বেশি প্রিয়। এবার আল্লাহর নবী বলেন, আল আনা, এখন এখন হয়েছে, এখন তুমি কি হয়েছ? পূর্ণ মুমিন হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তাইলে কি বোঝা গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরের অন্তঃস্থল থেকে সব কিছুর চাইতে বেশি মহব্বত করা, এটা আল্লাহর রাসূলের সাথে আমাদের একটি সম্পর্ক। ঠিক কি না বলেন? দুই নাম্বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের দ্বিতীয় সম্পর্ক হলো ইতাআত, আনুগত্য, ইত্তিবা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনেক বেশি বারবার এই কথাগুলোই আল্লাহ তাআলা বারবার বলছেন। এই যেই আয়াত পড়েছি সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে আমার বন্ধুকে অনুসরণ করো। কি করো বলেন? ইত্তেবা করো। আল্লাহ কোরআনে বলছে, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যিনি এশার নামাজ পড়াইলেন, এশার নামাজ যে হুজুর পড়াইছিলেন, এশার নামাজে এই অংশ তেলাওয়াত করছিলেন, এশার নামাজের তেলাওয়াতের সময়, ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে সে সবচেয়ে বড় সফলতা অর্জন করে।
তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, অনুসরণ, এটা সর্বোচ্চ আমাদের জন্য জরুরি। এটা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই মাহফিলের আমাদের জন্য শিক্ষা, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আমার বন্ধু, রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, এটা যেমন সবার কাছে স্বীকৃত কথা। এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে আবার ফিরে গেছেন, এটাও সবার কাছে স্বীকৃত কথা, ঠিক কি না বলেন? নবীজির আগমন এটাও স্বীকৃত, সর্বজন স্বীকৃত। নবীজির ইন্তেকাল এটাও কি সর্বজন স্বীকৃত। তাইলে মূল বিষয় হলো সাহাবায়ে কেরামের জামাত, আল্লাহর নবীর এমন জামাত, আল্লাহর রসুলের এমন মহব্বতের জামাত ছিল সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা হারাকাত, প্রতিটা সাকানাত তারা সংরক্ষণ করেছেন। প্রতিটা নড়াচড়া, প্রতিটা উঠানামা, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর রসুল কিভাবে ব্যয় করেছেন সাহাবায়ে কেরাম সেইটা পর্যন্ত পরিপূর্ণভাবে সংরক্ষণ করেছেন। আপনারা এটা সহজে বুঝবেন কিভাবে, যে পানি খাওয়ার সময় সুন্নাত কি? পানি খাওয়ার সময় সুন্নাত হলো বিসমিল্লাহ বলা, 3 ঢোকে 3 শ্বাসে পানি খাওয়া, প্রতিটা নিঃশ্বাস গ্লাসের ভিতরে না বাইরে ফেলা, বাইরে ফেলা, এরপরে আলহামদুলিল্লাহ বলা। এখন এই প্রশ্ন হইল যে প্রতিটা নিঃশ্বাস আলাদা বাইরে ফেলা, 3 নিঃশ্বাসে পানি খাওয়া, বুঝা গেল সাহাবায়ে কেরাম আকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশ্বাসটা পর্যন্ত হিসাব রাখছে। কি বলে? নিঃশ্বাস পর্যন্ত হিসাব রাখছে, যে এখানে নিঃশ্বাস ফেলাইছে কয়টা, নিঃশ্বাসটা কি গ্লাসের ভিতরে ফেললো না গ্লাসের বাইরে ফেললো, সাহাবায়ে আজমাইন এইটা পর্যন্ত সংরক্ষণ করছেন। আমার প্রশ্ন হলো এটাই, বোঝানোর উদ্দেশ্য যে ওনারা বুঝছেন আল্লাহর নবীর ইত্তেবা করতে হবে, আমাদেরকে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। এজন্য ওনারা খেয়াল রাখছেন আল্লাহর রসুলের প্রত্যেকটা হারাকাত, প্রত্যেকটা সাকানাত। আল্লাহর রসুলের স্ত্রীরা আল্লাহর নবীর রাত্রিকালীন যত বিষয় সবকিছু উম্মতের কাছে বর্ণনা করেছেন। অথচ আল্লাহর রসুল সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন, আল্লাহর রসুলের স্ত্রীরা সবচাইতে বেশি লজ্জাশীল ছিলেন, কিন্তু তারপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাথরুমে, টয়লেটে কোন পাও দিয়ে ঢুকছেন, ভিতরে ঢুকবার পরে বাম পাও দিয়ে তো ঢুকছেন এটা বর্ণনা করছে, ভিতরে কমট, ভিতরের কমটের মধ্যে গিয়ে কোন পাও আগে রাখছেন, কোন পায়ের উপরে ভর বেশি দিছেন, পরনের লুঙ্গি, পরনের কাপড় দাঁড়ানো থাকতেই তুলে ফেলছে না বসার কাছাকাছি গিয়ে খুলছে, এটা পর্যন্ত বর্ণনা করছেন। ঢিলা কতটুকু পরিমাণ ছিল, কয়টা ছিল, এটা বর্ণনা করেছেন। ঢিলাটা সামনের দিক থেকে পিছনের দিকে এনেছেন না পিছনের থেকে সামনের দিকে নিয়ে গেছেন, এটা বর্ণনা করছেন। যেই সাহাবায়ে কেরাম রসুলের স্ত্রীরা, সাহাবীরা আল্লাহর নবীর বিন্দু 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 একটা অংশ বর্ণনা করা বাদ রাখে নাই। আল্লাহর রসুলের চেহারা মোবারক দেখতে কেমন লাগতো, আল্লাহর নবীর সিঁথি কাটলে চুল দেখতে কেমন লাগতো, আল্লাহর নবীর বুকের মধ্যে চুলগুলো কতটা ছিল, কোন দিকে ভাঁজ করা ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের আঙ্গুলের নখগুলো কিভাবে কাটতেন, পায়ের নখগুলো কিভাবে কাটতেন, আল্লাহর নবী হাসি দিলে কেমন দেখা যেত, আল্লাহর নবী কাঁদলে কেমন দেখা যেত, আল্লাহর নবী উঁচা জায়গা থেকে নিচু নাগায় নামলে কি পড়তেন, নিচু জায়গা থেকে উপরে উঠলে কি পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার শুরুতে কি বলতেন, খাওয়ার শেষে কি বলতেন, কারো বাড়িতে মেহমান হলে কি পড়তেন, কারো বাড়িতে শুরুতে কি বলতেন, ঘর থেকে বের হতে কি বলতেন, ঢুকতে কি বলতেন, বাজারে যেতে কি বলতেন, বাজার থেকে বের হলে কি বলতেন, হরদম 24 ঘন্টার ইঞ্চি ইঞ্চি, জাররা জাররা, বিন্দু বিন্দু যেই সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, নিজেরা আমল করেছেন, পরবর্তীদের জন্য পৌঁছায় দিয়েছেন, সেই সাহাবায়ে কেরাম যদি আল্লাহর নবীর জন্মবার্ষিকী পালন করার মতো গুরুত্বপূর্ণ কাজ হইতো, এটা যদি অনুসরণীয় কোনো বিষয় হইতো, এটা যদি উম্মতের কোনো আমল হইতো, এটা যদি উম্মতের জন্য কোনো জরুরি হইতো, তাহলে সাহাবীরা জিজ্ঞাসা করে নিতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্মে কি পিকআপ ভাড়া করলে ভালো হয় না ডিস্ট্রিক্ট ট্রাক ভাড়া করলে ভালো হয়, আপনার জন্মের লাল শালু পাইলে ভালো হয় না সবুজ রঙের কাপড় হইলে ভালো হয়, আপনার জন্ম পালন করতে গিয়ে ঢোল বাজাইলে ভালো হয় না ডাইরেক্ট ব্যান্ড ফাটি ভাড়া করে নিলে ভালো হয়, এটা সাহাবীরা অবশ্যই জিজ্ঞাসা করে নিতেন। কি ভাই, যারা এক
দেন নাই। হযরত আবু হুরায়রার মতো সাহাবী উনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এক সেকেন্ডের জন্য আপনার আড়াল হতে চাই না, আমি খাদ্যের ফিকির করতে চাই না, রিজিকের ফিকির করতে চাই না, কামাই রোজগারির ফিকির করতে চাই না, কেউ দিলে খাবো না দিলে না খাবো, কিন্তু আমি মসজিদে নববীর সেহেনে পড়ে থাকতে চাই, আমি মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকতে চাই। ইয়া রাসূলুল্লাহ, 24 ঘন্টা আপনার আলফাজে নবুয়ত, নূরে নবুয়ত, চেহারায় নবুয়তের সাথে সাথেই থাকতে চাই। সেই সাহাবীরা এরা প্রত্যেকেই আল্লাহর রাসূলের সব সংরক্ষণ করলেন বিন্দু বিন্দু। আবু বকর সিদ্দিক বলে, আল্লাহর নবীর মোট কয়টা চুল, দাড়ি এবং চুল মুবারকের কয়টা চুল সাদা হইছে আমি সেটাও গুনে রাখছি, সেটাও কি রাখছি, গুনে রাখছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কয়টা সাদা হইছে সেইটা পর্যন্ত উম্মতের সাহাবীরা গুনে রাখছেন। তাইলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন জন্মগ্রহণ করিলেন, কোন দিন জন্মগ্রহণ করার পরে আমাদের কোনো কর্মসূচি আছে কিনা, এটা কি তারা জানার বা এটা সংরক্ষণ করার কোনো দরকার ছিল না? তাহলে তারা করলেন না কেন? বলেন না কেন? কেন? ওনারা বুঝছে আল্লাহর রাসূলের জন্ম পালন করার সাথে সম্পৃক্ত আমাদের কোনো আমল নাই, ঠিক কিনা বলেন না কেন? কোনো আমল নাই। এই জন্য ওনারা এটা কি করেন নাই, সংরক্ষণ। আজ অবুঝ কিছু মানুষ আজকে এই বিভ্রান্তির মধ্যে নিজেরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী পালন করার নাম দিয়ে ঢাক ঢোল বাদ্য বাজনা, এরপরে গান বাদ্য, কি রকমের সমস্ত খারাফাত, সমস্ত বিদআত আর খুরাফাত এর মধ্যে ডুবে আছে। আল্লাহ তাআলা যেন এদেরকে পুরোপুরি সহি বুঝ দান করে। আমি সেদিন একজনকে বললাম, ভাইয়া এটা কেমন ইনসাফ? আমনের বাপের করেন মৃত্যুবার্ষিকী, দাদার করেন মৃত্যুবার্ষিকী, নানারও মৃত্যুবার্ষিকী, মারও মৃত্যুবার্ষিকী, আর আমনের নবীর করেন জন্মবার্ষিকী। তাহলে একটা সিদ্ধান্ত নেন, যদি নবীরটার মতো অনুসরণ করেন তো আপনার বাপ মা 14 গোষ্ঠীর জন্মবার্ষিকী না পালন করবেন, কারণ রসুলের অনুসরণ করেন। আজ যদি বলেন আমনের বাপ মার লেগে যেটা করেন এইটা ঠিক, তাহলে নবীর লেগে এটা না করবেন। কথা বোঝেন না? নবীর জন্য করেন জন্মবার্ষিকী, বাপের জন্য করেন মৃত্যুবার্ষিকী, এটা কি কথা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনতে থাকেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, সেই ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম আগে আল্লাহর নবীর দাফন হবে নাকি আগে খলিফা হবে, এটা সাহাবায়ে কেরাম মশওয়ারা করে আগে সিদ্ধান্ত নিছে যে আগে খলিফা নির্বাচন হবে। আগে এরপরে খলিফা নির্বাচন হইছে, এরপরে সিদ্ধান্ত করছে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের সাহাবীরা আবু বকর সিদ্দিককে খলিফা মানার পরে আল্লাহর নবীর দাফন কোথায় হবে। আল্লাহর রাসূলের সাহাবী আবু বকর বললেন যে আল্লাহর নবীর জবানে আমি শুনছি নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই ওনাদের কি হয়, দাফন হয়। তো আবু বকরের ফয়সালা মেনে সবাই বলছে তো আয়েশার ঘরেই তাইলে কি হবে, দাফন হবে। এখন কবর খুঁড়বে কে? মদিনায় 2 রকমের কবর খুঁড়তো, 2 ধরনের সাহাবী ছিল কবর খুঁড়ার মতো। আবু বকর ফয়সালা দিলেন যে আগে খবর লাগাও, যে আগে এসে পৌঁছবে সে কবর খুঁড়বে। হযরত আবু তালহা আনসারী উনি আগে এসে পৌঁছছে, উনি কবর খুঁড়ছে। আল্লাহর নবীর কবরের মধ্যে কে রাখবে, কে গোসল করাবে, জানাজার নামাজ পড়াইবার কথা উঠছে। হযরতে আবু বকর সিদ্দিক বলেন আমাকে নবীজির উপস্থিতিতে নামাজের ইমাম হইতে বলছে, কিন্তু রাসূলের ইন্তেকালের পরে ওনার জানাজার ইমাম হইতে আমাকে বলে নাই, এমনকি কোনো হাদিসও আমাকে বলে নাই। আমার জানা কোনো হাদিসও নাই, তোমাদের জানায়ও কোনো হাদিস নাই যে রাসূলের ইন্তেকালের পরে রাসূলের জানাজার কে ইমামতি করবে। যেহেতু এটা তথ্য নাই, কাজে মুস্তাকিল প্রত্যেকে জানাজার নামাজ পড়ো, 2 জন 1 জন করে করে যার যার জানাজার নামাজ আল্লাহ রসুলের পড়ে নাও। আমার বন্ধু, আমার বলার উদ্দেশ্য হলো আল্লাহর রসুলের ইন্তেকাল পরবর্তী প্রত্যেকটা বিষয় মশওয়ারা করে সিদ্ধান্ত করিল সাহাবীরা। ওরা এই সিদ্ধান্তটা করলো না কেন যে 7 দিনের খানাটা কখন হইব? কথা বলেন না কেন? এবং খানাটার মধ্যে গোস্ত গরুটা হবে না ফার্ম না কক মুরগা, কোনটা হইলে ভালো হয় এটার ফয়সালা করা দরকার ছিল না? কথা বলেন না? 40 দিন পরে ডেট করার পরে 45 পরবর্তী দোয়াটা হইলে ভালো হয় না 46 দিনের দিন হইলে ভালো হয়, এটা ওনারা মশওয়ারা করে সিদ্ধান্ত করা দরকার ছিল না? এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল করলেন। হুজুরও এখন বললেন, আপনারাও জানেন আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। কত হিজরিতে? আর সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছে 110 হিজরিতে।
কত হিজরিতে বলেন? তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে 11 হিজরিতে আল্লাহর নবী ইন্তেকাল করলেন, 110 হিজরিতে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করলো। তাহলে আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আরো 99 বছর, কত বছর সাহাবী এই জমিনে জীবিত ছিল? কথা বলেন, আরো কয় বছর ছিল? 99 বছরে আল্লাহর রাসূলের সাহাবীরা জীবিত ছিলেন। ওনারা কেন প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালন করলেন না? কথা বলেন না কেন? এই 99 বছরের ভিতরে ওনাদের দিলের মধ্যে আল্লাহর নবীর মৃত্যুবার্ষিকী পালন করার কোনো ইশক, কোনো মহব্বত কেন আসলো না? বলেন না। তাহলে এতটা লম্বা সময় যে সাহাবায়ে কেরাম থাকার পরও এমন যদি হইতো আল্লাহ রাসূলের ইন্তেকালের 3-4 দিনের ভিতরেই সব সাহাবী মারা গেছে, ওনারা বুঝে কুলাইতে পারছে না, কিন্তু এরকম বিষয়। তাইলে আমার বন্ধু বুঝাই গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু 4 দিনের খানা করে নাই, আল্লাহ রাসূলের যেহেতু 40 দিন পরে আলাদা কোনো কি করা হয় নাই, রসম পালন করা হয় নাই, আল্লাহর নবীর পরবর্তী 99 বছর সাহাবীরা জীবিত থাকার পরও বছর বছর যেহেতু মৃত্যুবার্ষিকী পালন করা হয় নাই, তাহলে আল্লাহর রাসূলের জন্মবার্ষিকীও পালন করা উম্মতের জন্য পালনীয় কোনো বিধান নয়। আল্লাহর রাসূলের মৃত্যুবার্ষিকী পালন করা এটাও উম্মতের পালনীয় কোনো বিধান নয়। বরং উম্মতের জন্য একটাই দায়িত্ব, ইত্তেবা, 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 ইত্তেবা। নকশে কদম নবী के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। সব মিলাও রাসূলের মতো, জিন্দেগি মিলাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার 24 ঘন্টার অনুসরণীয়, ঠিক কি না বলেন? আল্লাহর নবী আমার 12 মাসের অনুসরণীয়, আল্লাহর নবী আমার পুরো হায়াতের অনুসরণীয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে অনুসরণীয়। নিঃশ্বাসে নিঃশ্বাসে, এটা আবেগে বলছেন না বাস্তবে বুঝছেন? নিঃশ্বাসে নিঃশ্বাসে। কেন? ওই যে বললাম একটু আগে পানি খাওয়ার সময় কিভাবে নিঃশ্বাস ফেলতে হয়, এটাও তো আল্লাহর রাসূলের সুন্নাত। তাইলে বোঝা গেল আমার নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর রাসূল কি অনুসরণী। এখন আমার নিঃশ্বাস বছরে কয় দিন পড়ে? কথা কন না। মাসে কোন দিন আমার নিঃশ্বাস চলে? 24 ঘন্টার কোন ঘন্টায় আমার নিঃশ্বাস বন্ধ থাকে? বলেন। যেদিন বন্ধ সেদিন আমি নাই, ঠিক কিনা বলেন? যখন আমার নিঃশ্বাস বন্ধ থাকবে তখন আমি কি নাই। মসজিদের মাইকে হবে এলান, তোমার ইনাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এলান হবে তুমি নাই, জানাজা ফজরের পরে। হ্যাঁ, তো এই জন্য নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের অনুসরণীয়। কাজেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার 24 ঘন্টার, আল্লাহর নবী আমার 12 মাসের, আল্লাহর নবী আমার সারা জিন্দেগির, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উঠতে বসতে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে হাসতে কাঁদতে সর্বকিছুতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমার জীবনের একমাত্র আকাঙ্ক্ষা, একমাত্র কাম্য, একমাত্র অনুসরণীয়। এর মধ্যেই আল্লাহর মহব্বত, এর মধ্যেই আখিরাতের জান্নাত। তাহলে ইনশাআল্লাহ আমরা এই নিয়ত করি, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মতিঝিল থানা উলামা আইম্মা পরিষদের উদ্যোগে আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত হয় আমরা জীবন সাজাবো সুন্নাতের মতো করে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আমি আমার মাদ্রাসায় লিখে রাখছি, জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। জায়গায় জায়গায় লেখা আছে, জীবন যেন সাজে সুন্নার ধাঁচে, জীবন যেন সাজে সুন্নার ধাঁচে। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নতের মহব্বত গভীরতর করে দিক। বলেন আমিন। হযরতে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বেপরোয়া জজবা সাহাবীদের মধ্যে ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের সেই বিখ্যাত ঘটনা আপনারা জানেন। আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর হজে মদিনা থেকে রওনা দিছে। রওনা দেওয়ার পরে পথিমধ্যে এক জায়গায় নিজের বাহন উট থামাইয়া নামছে, একটু আড়ালে গিয়া বসছে, আবার উঠে চলে আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ ইবনে ওমর কেন বসলেন সেখানে? আপনি তো দেখলাম ইস্তেঞ্জা করেন নাই, ওযুও করেন নাই, কেন বসে আবার উঠলেন? বলেন যে আল্লাহর রাসূলের সাথে যখন আমরা বিদায় হজে রওনা দিছিলাম, সেই বছর আল্লাহর নবী এই জায়গার মধ্যে একটু অপেক্ষা করে ইস্তেঞ্জা করছিলেন। এখন আমার ইস্তেঞ্জার জরুরত যদিও নাই, কিন্তু রাসূল পাকের ইত্তেবা এবং অনুসরণের জন্য আমি এখানে বসছি। এই ছিল সাহাবায়ে কেরামের অনুসরণের জজবা।
এই ছিল সাহাবায়ে কেরামের অনুসরণের জাজ। হাদিসের কিতাবের মধ্যে আছে এক সাহাবী, হাবশি সাহাবী, যিনি কালো ছিলেন এবং মাথার চুলগুলো কোঁকড়ানো ছিল। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক ছিল বাবরি চুল এবং সিঁথি কাটা। মাঝখানে কি কাটতেন? সিঁথি কাটতেন। দুই পাশে চুল এরকম ভাঁজ করে রাখতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চুল দেখে ওই হাবশি কৃষ্ণাঙ্গ সাহাবী, যার চুলগুলো কোঁকড়ানো, সে বারবার আফসোস করত, হায় আমার চুলগুলো যদি আল্লাহ রসুলের মতো হতো, কিন্তু কিভাবে হবে, আমার চুল তো কোঁকড়ানো। একদিন একথা ভাবতে ভাবতে নিজে লোহা গরম করে আগুনের মধ্যে উত্তপ্ত লোহা দিয়ে নিজের মাঝখান বরাবর দাগ দিয়া এরপরে রক্তাক্ত করে ফেলছে পুরা মাথা। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করছে, হায় বন্ধু, তুমি এটা কেন করতে গেলে? এমনটা করা তো তোমার জন্য জরুরি ছিল না, তোমার এই পরিমাণ রক্ত ঝরছে। ওই সাহাবী বলেন, তবুও তো আল্লাহর রসুলের কিছুটা সাদৃশ্য হয়েছে। ঝরুক না রক্ত, ঝরুক রক্ত। আমার বন্ধু, সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত যেমন ছিল বেপরোয়া, একেবারে সীমাহীন, আল্লাহর রাসূলের অনুসরণও ছিল সীমাহীন। সীমাহীন ভালোবাসাও ছিল চূড়ান্ত, অনুসরণও ছিল কি চূড়ান্ত। হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পারস্যের রাজ দরবারে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছিলেন, রাজ দরবারে ঢুকবার পরে উনাকে মেহমানদারি করছিল, তারা রুটি এবং গোশত খাইতে দিছিল। এই রুটি এবং গোশত যখন খাচ্ছিলেন হযরতে সালমান, তখন উনার খাওয়া অবস্থায় উনার হাত থেকে রুটির একটু টুকরা এক পাশে পড়ে গেছে। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর মনে হইছে আল্লাহর নবী বলছেন পড়ে যাওয়া অংশ তুলে নিতে। কেন? আল্লাহর নবী বলেন, তুমি তো জানো না মা আইনা বারাকাতুহু ফাইন্নাকা লা তাদরি আইনা বারাকাতুহু, জানো না খাবারের কোন লোকমায় কোন অংশে বরকত আছে, তুমি তো জানো না, এজন্য ওই টুকটু উঠাইতে লাগছেন। তখন পাশের আরেকজন বললেন যে ভাইয়া, এরকমটা করা এটা সবার দৃষ্টিতে বেমানান, সবাই তাকায়া থাকবে, আর কি বলবে মুসলমান, কেমন খাওইন না যে কদ্দুর পড়ে গেছে এইটাও উঠাইতে লাগছে। হ্যাঁ, এটা করেন না আপনি, এটা রাজ দরবার, সব মন্ত্রী মিনিস্টাররা, সব বড় বড় নেতারা তাকাইয়া আছে আপনার দিকে, আপনি একজন মুসলিম রাষ্ট্রের দূত, আপনি এই কাজটা করবেন না। কিতাবের মধ্যে স্পষ্ট আছে, ওই সাহাবী সালমান তখন চিৎকার করে বলছে, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই বেটা, এই আহম্মক গুলোর জন্য বুঝি আমি আমার বন্ধুর সুন্নাত ছেড়ে দেব? আতরুকু সুন্নাতা হাবিবি, আমি বুঝি আমার দোস্তের সুন্নাত ছেড়ে দেব? কি বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক এক সুন্নাতের প্রতি সাহাবীদের জজবা কেমন ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আপনারা শুনছেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় হযরত ওসমানকে পাঠাইছিলেন মক্কার কুরাইশদেরকে বুঝাইয়া বলার জন্য যে আমরা যুদ্ধ করতে আসি নাই, উমরা করতে আসছি, তোমরা বাধা দিও না আমাদেরকে। হযরতে ওসমান রওনা দিছিলেন। যাওয়ার সময় হযরতে ওসমান মক্কায় ঢুকবার আগে ওনার চাচাতো ভাই আবান ইবনে সাঈদ তাকে ডাক দিয়ে বলছে, খবর দিয়ে আনাইছে, ইচ্ছা ছিল তার সাথে নিয়ে কুরাইশদের কাছে যাবে। তো যখন তার চাচাতো ভাই আবান, যিনি পরে মুসলমান হইছেন, তখনও মুসলমান হন নাই, কাফের ছিলেন, তিনি আইসাই ওসমানের সামনে দেখলেন ওসমানের পায়ের লুঙ্গি টাকনুর উপরে। কিসের উপরে? টাকনুর উপরে। তখন ওই আবান সাথে সাথে বলল, ওসমান এটা কি করলা? তোমার লুঙ্গি এত উপরে কেন? তুমি কি জানো না আমাদের কুরাইশদের মধ্যে যিনি যত বড় নেতা, যিনি যত বড় সম্মানিত, যিনি যত বড় সম্ভ্রান্ত, তার কাপড় তত নিচে থাকে, কারণ উনি জনসেবা করে, রাস্তা সাফ করে। কথা বুঝেন? বড় নেতা হইতে হলে জনসেবা করতে হবে না? তো এই জন্য যিনি যত বড় নেতা তিনি তত বেশি কি করে, কাপড় নিচের দিকে ঝুলায় রাখে, তত নিচের দিকে নামায় রাখে। আর তুমিও তো এক সময় কুরাইশের বড় নেতাই
ছিলা, তুমি এটা এত উপরে তুলে ফেললা কেন? তাইলে ইসলামে যাওয়ার পরে নিশ্চয়ই ডিমোশন হয়েছে তোমার, তোমার আগের পদ নাই, বুঝা গেছে কথা বুঝছেন না? নাইলে তোমার লুঙ্গি এত উপরে উঠে গেল কেন? তুমি এটা নামায়ে ফেলো, নাইলে তুমি যে সম্ভ্রান্ত এ কথা বুঝবে না, এরা টিটকারি করবে। তখন কিতাবে আছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বলছেন আবানকে, লা ওয়াল্লাহি হাদা ইজারু সাহিবু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম এরকমটাই আমাদের সাথী, আমাদের বন্ধু, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লুঙ্গি এমনটাই থাকে, আর এটাই সবচেয়ে শ্রেষ্ঠ। অতএব বন্ধু আমার, জিন্দগির মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ আলেম শহীদ হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, সুন্নাত হলো আন্তর্জাতিক, বিদআত হলো আঞ্চলিক। সুন্নাত কি? আন্তর্জাতিক। বিদআত হলো কি? আঞ্চলিক। সুন্নাত যেটা সেটা সারা পৃথিবীতে সমানভাবে আমল করা যায়, বিদআত যা তা সব জায়গায় সমান তালে আমল করা যায় না। এজন্য সুন্নাত হলো কি? আন্তর্জাতিক, বিদআত হলো কি? আঞ্চলিক। মানুষের মন গড়া, এই কারণে এক এক জায়গায় এক এক রকম। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে এই বিষয়েও আমি একটু আপনাদের কাছে বললাম। প্রথম তো নামাজের ব্যাপারে বললাম হুজুরের কথার উপরে ভিত্তি করে, দ্বিতীয়ত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এজন্য আল্লাহর রাসূলের সুন্নাতের উপরে পাক্কা ইত্তেবা অনুসরণ করার জজবা আমাদের দিলে যখন আসে, এই জন্য আমরা কিছু কথা পেশ করলাম। নিজেদের চেহারা নিজেরাই বিশ্লেষণ করেন, আল্লাহর রাসূলের সুন্নাত মোতাবেক কতটুকু হচ্ছে। আপনার চেহারার দাড়ি আপনি কিভাবে রাখছেন, কেন রাখছেন না, সেটা নিজেই নিজেকে বিশ্লেষণ করেন। আল্লাহর রাসূলের সুন্নত জানেন আপনি দাড়ি রাখা, আর আল্লাহর রাসূলের নারাজি, আল্লাহর রাসূলের অসন্তুষ্টি না রাখার মধ্যে, এটাও আপনি জানেন। এবার ফয়সালা আপনার দায়িত্ব। আল্লাহর রাসূলের চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহর নবীর সুন্নত আমাদের জন্য আছে বর্ণনা। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরাম বিস্তারিত বর্ণনা করেছেন। কোন একটা, আমি অনেক সময় কথা বলি, একটা সুইয়ের জন্য কারো কাছে যাইতে হবে না। অর্থাৎ একটা সুইয়ের জন্য সুন্নত তরিকা, জীবনের জীবনধারা, জীবন পরিচালনার তরিকার জন্য কারো কাছে কোন কাফের, কোন বেঈমান, কোন ফুটবলের খেলোয়াড়, কোন ক্রিকেটের খেলোয়াড়, কোন সিনেমার নায়ক, কোন নর্তকীর জন্য কাছে কোন মুসলমান যুবক যুবতী, নারী পুরুষ, কাউকে জীবন সাজানো, শরীর সাজানো, রং ঢং বেশভূষা সবকিছু সাজাবার জন্য আল্লাহর কসম ওদের কারো কাছে যাওয়ার দরকার নাই। সবটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির মধ্যে আছে। অবশ্যই আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে। আজ আমাদের নওজোয়ান সাথীরা, আজ আমাদের নওজোয়ান ভাইরা এটা বুঝতেই চেষ্টা করে না। মাথার চুলকে একবারও জিজ্ঞাসা করে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক কেমন ছিল, সাহাবীদের চুল কেমন ছিল, আউলিয়া বুজুর্গদের চুল কেমন ছিল। যত রকমের চুল, একবার এদিকে কাটা, একবার এদিকে কাটা, এদিকে চুল নাই, এদিকে নাই। আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন, হুজুর কিতাব থেকে উদ্ধৃতি দিয়ে বলছেন যে আমি কিতাবে পড়ছি পূর্ববর্তী যুগে গোলাম বাঁধি বাজারে বিক্রি করতো। আপনারা জানেন এই গোলাম যে বিক্রি করতো, এই গোলাম যাদেরকে বিক্রি করতো মানুষ, তো এই মনিব যিনি আর যিনি গোলাম, এইটার পার্থক্য করার জন্য, মানে এ গোলাম আর এ হলো বেচুন্না আর এরে বিক্রি করবে, এই পার্থক্যের জন্য গোলামের মাথার বিভিন্ন জায়গা দিয়ে চুল কাইতে দিত। কথা বুঝছেন? গোলামের মাথার বিভিন্ন জায়গা দিয়ে চুল কেটে দিত আর বুঝাইতো এইটা গোলাম, এইটা গোলাম। অতএব দোস্ত, তোমাকে সিনেমার নায়কে আর ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ে মূলত তোমাকে ফ্যাশন দিচ্ছে না, তোমাকে আগের সেই জাহিলিয়াতের গোলামের চরিত্র তৈরি করে দিচ্ছে। এই টুপি এটা গোলামের চিহ্ন না, এই দাড়ি এটা গোলামের চিহ্ন না, এই পাঞ্জাবি এটা গোলামের চিহ্ন না, এটা সর্বশ্রেষ্ঠ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের চিহ্ন। অতএব এটা ইজ্জতের পোশাক। এটা কিসের পোশাক? ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন মুত্তাকিদের পোশাক এটা উত্তম।
এটা উত্তম, এটা উত্তম। এজন্য নিজের ঘর, নিজের পরিবার, নিজের সাজসজ্জা, নিজের চলাফেরা, নিজের সবকিছু ইনশাআল্লাহ আমরা সুন্নাত মোতাবেক গড়বার ফিকির করব। বলেন ইনশাআল্লাহ। আজ বড় আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমরা ভুলতে ভুল না ভি ভুল গিয়া, ভুলে যে গেছি সেটাও ভুলে গেছি। হাজারো সুন্নাত আমরা ভুলেই গেছি। মুসলমানের ঘরের ড্রয়িং রুম থেকে বাথরুমের পর্যন্ত কোথাও গেলে সুন্নাত বহু জায়গায় খুঁজেও পাওয়া যায় না। ড্রয়িং রুমে ঢুকলেই দেখা যায় সোফাগুলোর এক কোণার মধ্যে বড় একটা চ্যাপ্টার টেলিভিশন। তাইলে এই রুমটা কি আল্লাহ রসুলের সুন্নাত মোতাবেক সাজানো হলো? মুসলমানের সামনের পরে ডাইনিং রুমে গেলে দেখা যায় সেখানে 6টা টেবিলওয়ালা একটা ডাইনিং টেবিল, কিন্তু দস্তরখান কোথায়? আল্লাহ রসুলের দস্তরখানের সুন্নাত কোথায়? দস্তরখানের কথা বললে অনেকে পুরাতন লুঙ্গি অথবা পুরান গামছা বিছায় দেয় যে আপাতত এটা দিয়ে চালান। লুঙ্গি কেমনে দস্তরখান? লুঙ্গি ফিন্দে না, কথা বলেন না কেন? গামছা দিয়ে গাও মুছে, গামছা দিয়ে দস্তরখান হবে কেন? কথা বলেন না? হ্যাঁ, এই জন্য ভিতরে বাথরুমে ঢুকলে বহু মানুষের লাক্স সাবানও দেখা যায়, লাইফ বয়ও দেখা যায়, ফেস ওয়াশও দেখা যায়, মাউথ ওয়াশও দেখা যায়, ফ্যাং ওয়াশও দেখা যায়, ব্রাশও দেখা যায়, টুথপেস্টও দেখা যায়, কিন্তু মেসওয়াকও দেখা যায় না। তারপরে টয়লেট পেপারও দেখা যায় না। কারণ যা সুন্নাত তার প্রতি গাফলতি বেশি, আর যা সুন্নাত নয় তার প্রতি আগ্রহ বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে ফিকির দান করুক, আল্লাহ আমাদের দিলে সুন্নাতের জজবা দান করুক। বলেন আমিন, বলেন আমিন। এবার বন্ধু, শেষ কথা আমার, তৃতীয় প্রসঙ্গ হইল এই যেই পরিষদ, এই পরিষদের ব্যাপারে একটু কথা। মতিঝিল থানা ওলামা ও আইম্মা পরিষদ, এই বিষয়টার উপরে আমি আর অল্প একটু কথা আপনাদের কাছে পেশ করতে চাই। এক নাম্বার কথা হলো, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটি আয়াত আমি পড়েছি শুরুতে। আয়াতটি ছিল এরকম, আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ সাক্ষী দিচ্ছেন। আল্লাহ বলেন যে আল্লাহ সাক্ষী দিয়েছেন। কে সাক্ষী দিচ্ছে? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার সাক্ষ্য, প্রথম সাক্ষ্য আল্লাহ তাআলা বলেন আমি নিজেই দিচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম সাক্ষ্য কে দিচ্ছে? আল্লাহ তাআলা স্বয়ং দিতেছে। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। সবচেয়ে বড় নিয়ামত কি বলেন? ঈমান। ঈমানের চাইতে বড় কোনো নিয়ামত নাই। কুফর এবং শিরিকের চাইতে বড় কোনো অপরাধ নাই। ঈমানের চাইতে বড় কোনো নিয়ামত নাই। কুফর এবং শিরিকের চাইতে বড় কোনো অপরাধ নেই, অপরাধ নেই। তা আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাহু, মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী কে দিচ্ছেন? এরপরে আল্লাহ বলেন ওয়াল মালাইকাতু, এবং সমস্ত ফেরেশতারা সাক্ষী দিচ্ছে। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এবং যত ন্যায়নিষ্ঠ, ইনসাফ, ন্যায়পরায়ণতার উপরে প্রতিষ্ঠিত এলেমওয়ালা উলামায়ে কেরাম তারাও। তাহলে এক নাম্বার সাক্ষ্য দিচ্ছে কে? দুই নাম্বার আল্লাহ বলেন সাক্ষ্য দিচ্ছে ফেরেশতারা। তিন নাম্বার সমস্ত ন্যায়নিষ্ঠ উলামায়ে কেরাম। সমস্ত ন্যায়নিষ্ঠ কি? উলামায়ে কেরাম, ন্যায়পরায়ণ উলামায়ে কেরাম। ওনারাও সাক্ষী দিচ্ছে কি? লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি মহাপরাক্রমশালী এবং মহাজ্ঞানী। তাফসীরের মধ্যে লিখছে, এই যে কথাটা আমি এখান থেকে বলতে চাই, এই আয়াতটা কেন বললাম, এই আয়াতটা কেন পড়লাম, এই আয়াতের মধ্যে তৃতীয় যেই কথাটা ওয়া উলুল ইলম, আল্লাহ তাআলা বলেন লা ইলাহা ইল্লাল্লাহর তৃতীয় সাক্ষী হলো কারা? উলামায়ে কেরাম। বলেন না কারা? প্রথম সাক্ষী কে? দ্বিতীয় সাক্ষী কে? তৃতীয় সাক্ষী কে? তাফসীরের মধ্যে লিখছে আল্লামা ইমাম বাগভী রাহমাতুল্লাহ আলাইহি সহ বড় বড় মুফাসসিররা, মূলত উচিত ছিল আল্লাহর সাক্ষী, এটার পরে ফেরেশতা সাক্ষীর সাথে সাথে তৃতীয় নম্বর স্তর ছিল সমস্ত নবী রাসূলরা।
কথা বলেন না। তৃতীয় মূলত সাক্ষী, তৃতীয় নম্বরে ওলামাদের আগে কারা? নবী রাসূলরা। অথচ তাফসীরের মধ্যে আছে আল্লাহর নবীকে সিরিয়া থেকে আগত দুইজন ইহুদি পণ্ডিত, তারা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছিল মদিনায় এসে একটা প্রশ্ন, যে মুহাম্মদ একটি প্রশ্ন করব শুধু তোমাকে, যদি এর সঠিক উত্তর দিতে পারো তাইলে আমরা ঈমান আনবো। তা আল্লাহর নবী বলেন বলো। তখন তারা বলল যে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? কথা বুঝছেন কিনা? আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি, এইটাই ছিল প্রশ্ন। তখন আল্লাহর নবী এই আয়াতটা তেলাওয়াত করছে যে আল্লাহর সবচেয়ে বড় সাক্ষী এই কথাটা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই কথার চাইতে বড় সাক্ষী আসমানের নিচে জমিনের উপরে নাই। ঠিক কিনা বলেন? তাহলে শ্রেষ্ঠ সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, আবার বলেন। তাহলে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলেন? এটা যত বলেন ততই লাভ। লাভ কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার সাথে সাথে আসমান ও জমিনের ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকিতে পূর্ণ করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলার মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত একেবারে উপরে আরশে আজিম আর নিচে সাত তবক জমিনের নিচে যা আছে, আরশে আজিম থেকে নিচ পর্যন্ত সমস্তটা মাখলুকাত আল্লাহর যদি এক পাত্রে দেওয়া হয়, যেটার মধ্যে সমস্ত মানুষগুলো আছে, যেটার মধ্যে সমস্ত জিনগুলো আছে, যেটার মধ্যে সমস্ত ফেরেশতাগুলো আছে, যেটার মধ্যে সাত আসমান আছে, লৌহে মাহফুজ আছে, আল্লাহর আরশ আছে, সিদরাতুল মুনতাহা আছে, সাত তবক জমিন আছে, সব সাগর আছে, সব মহাসাগর আছে, সব স্বর্ণ রৌপ্য তেল কয়লা খনি আছে, সব পাহাড় নদ নালা আছে, আফ্রিকার জঙ্গল আছে, খুলনার সুন্দরবন আছে, সব আছে যেখানে, ওই সব কিছু এক পাল্লায় মা সেওয়াল্লাহ, আল্লাহ ব্যতীত যা এক পাল্লায় রাখা হলো। আর একটি ছোট্ট কাগজে লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি ভিন্ন পাত্রে রাখা হয়, ভিন্ন পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ দোস্ত এতটা দামি, এতটা দামি। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সবচেয়ে বড় সাক্ষ্য কি তাইলে বলেন? লা ইলাহা। তো সবচেয়ে বড় সাক্ষ্যটা যখন আল্লাহ বলতেছেন তখন সেই সাক্ষ্যের মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে অন্তর্ভুক্ত করলেন? উলুল ইলম। আমার কথাটা বুঝছেন কিনা আপনি? আল্লাহর দেওয়া সবচেয়ে বড় সাক্ষ্যের বেলায় আল্লাহ তাআলা আল্লাহর সাথে ফেরেশতাদেরকে অন্তর্ভুক্ত করলেন, সমস্ত ইলমওয়ালাদেরকে, সমস্ত উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা নিজের সাক্ষ্যের সাথে আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করে দিলেন যে আমার সাথে এরাও আছে, আমার সাথে কি এরাও আছে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্যের উপরে আমার সব ফেরেশতাও আছে, আমার সব উলামায়ে কেরামও আছে। কিন্তু ওই যে বলতেছিলাম যে তাফসীরে লিখছে নবী রাসূলদের কথা তো এখানে বললো না, ওয়ান নাবিয়িন ওয়াল মালাইকাতু ওয়ান নাবিয়িন, মানে সমস্ত নবীরাও কি বলেন? নবীরা সাক্ষী দিছে না? সমস্ত নবী তো দাওয়াত দিছে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম দাওয়াত মানুষ কার জবান থেকে শুনছে? নবীদের জবান থেকে শুনছে। আদম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত ওনাদের জবানেই তো শুনছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, ঠিক না? তাইলে সমস্ত নবী এবং রাসূলরা এই দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিছে। অথচ উনাদের নাম, উনাদের কথা এখানে উল্লেখ করেন নাই কেন? প্রশ্ন বুঝছেন কিনা বলেন? তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এই কথাটাই বুঝাইছেন, সমস্ত নবী এবং রাসূলের মধ্যে যেই কারণে মর্যাদা, যেই কারণে আদম, মূসা, ঈসা, নূহ, ইব্রাহিম, সালেহ, শুআইব, সমস্ত নবী, আখিরি নবী, সমস্ত নবীর যেই মর্যাদার মূল কারণ, মর্যাদার মূল ভিত্তি তাদের ইলম,
তাদের কি? এলেম। বড় বাড়িওয়ালা, বড় ক্ষমতাওয়ালা, বড় বংশওয়ালা, বড় ক্যাডার বাহিনীওয়ালা, বড় ফিডিন্ডা বাহিনীওয়ালা, এই সমস্ত কারণে তারা কেউ সম্ভ্রান্ত নয়। প্রত্যেকটা নবী ইজ্জতওয়ালা, দামি, সম্মানী, গোটা মহতে উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব ইলমের কারণে। কিসের কারণে বলেন? কিসের কারণে? আল্লাহ তাআলা রাসূলে পাককে বলছে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনি যা জানতেন না আমি আপনাকে সেই ইলম দান করেছি, আর এটাই হলো আপনার উপরে আমি আল্লাহর সবচেয়ে বড় মর্যাদা। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আযীমা, আযীম, এটা আপনার উপরে সবচেয়ে বড় নিয়ামত। তাহলে সমস্ত নবীদের শ্রেষ্ঠত্বের মূল কেন্দ্রবিন্দু কি? ইলম। আর সমস্ত উলামায়ে কেরাম, নবীদের পরবর্তী যাদেরকে আলেম বলে, নবীদের পরবর্তী যাদেরকে কি বলে? আলেম। এই আলেমদের সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে, আলেমদের সম্পর্ক নবীদের সাথে, আলেমদের সম্পর্ক আদম, মুসা, ঈসা, নূহ, ইব্রাহিম, আখিরি নবী, ওনাদের সাথে কিসের ভিত্তিতে? ওনাদের কারণে একটাই কারণ, ইন্নামা ওয়াররাসুল ইলমা, ইন্নামা ওয়াররাসুল ইলমা, ইলমের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন? সমস্ত নবীদের মর্যাদার মূল কেন্দ্রবিন্দু কি? ইলম। সমস্ত উলামায়ে কেরাম আল্লাহর নবীদের সাথে ওনাদের সম্পর্কের সূত্রের মূল কারণ কি? এরা দুজন এক দল করে, এই জন্য একই মার্কার স্লোগান দেয়, এই কারণে। হ্যাঁ না, কি? ইলম, ইলম। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত, আবার শুনেন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত উলামায়ে কেরামকে মর্যাদাবান করার জন্য, মর্যাদা বুঝাবার জন্য যেই শব্দ আল্লাহ তাআলা নবী এবং রাসূলকে আলাদা উল্লেখ না করে, নবী রাসূলরাও ইলমওয়ালা, পরবর্তী সমস্ত উলামারা এরাও ইলমের কারণে সম্মানিত। এজন্য এই উলুল ইলম, ইলমওয়ালা, এই শব্দের মাধ্যমেই সমস্ত নবী রাসূলদেরকেও বুঝাইছেন, পরবর্তী কিয়ামত পর্যন্ত সমস্ত উলামাদেরকেও বুঝাইছেন। বুঝাইতে পারলাম? আপনি যদি বলেন এটা আপনি হুজুর, আপনারা হুজুর দেখে আপনাকে লাইনে দেখে নি কইছেন না, এটা মনে রাখেন। এই বিষয়টা একটা জরুরি বিষয়। অনেকের এটা আবার মনে করে যে হুজুররা তো তাগড়া কইবই না, বিষয়টা আসলে এটা না। এটা যদি কোনো পাবলিকেও বলে তাইলে উনিও দাঁড়াইয়া আলেমের মর্যাদা বলতে হবে। কথা বোঝেন নাই? আপনি পাবলিক হইয়া যাবার বলে আমরা লাইনেরটা কোন, আপনি লাইন পাবেন না। আপনি আলেমের চাইতে মর্যাদা বুঝানোর পৃথিবীর কোন আরেফ, পৃথিবীর কোন আবেদকে উলামায়ে কেরামের উপরে মর্যাদা দেওয়ার মতো কোন যৌক্তিক দলিল আপনি কশ্চিন কালেও আসমানের নিচে জমিনের উপরে পাবেন না। একেবারে দৈন্তান নাই কান না। কথা বুঝছেন? তাইলে অতএব উলুল ইলম এটা আল্লাহর কোরআনের বাণী, এটা আল্লাহর কোরআনের বাণী, এটা পূর্ববর্তী মুফাসসিরিনদের বাণী যে উলুল ইলমের মধ্যেই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে অন্তর্ভুক্ত করেছেন। কিসের মধ্যে? ওই ইলমওয়ালা এই শব্দের মধ্যেই। আর পরবর্তী সমস্ত উলামাদেরকেও আল্লাহ তাআলা অন্তর্ভুক্ত করেছেন কিসের মধ্যে? এই শব্দের মধ্যে। তাহলে এই আয়াত দ্বারা দুইটা কিছু বোঝা গেল। একটা হইল উলামায়ে কেরামের মর্যাদা এভাবে বোঝা গেল যে আল্লাহ তাআলা নিজের সাথে আলেমদেরকেও সাক্ষী বানাইছে, এই কারণে মর্যাদা বোঝা গেল কিনা। দুই নম্বরে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে বুঝাবার জন্য যেই শব্দ ব্যবহার করেছে, উলামায়ে কেরামকে বুঝাবার জন্য সেই শব্দই ব্যবহার করেছে। অতএব এইটার দ্বারাও উলামায়ে কেরামের মর্যাদা বোঝা গেল। বোঝা গেল কিনা বলেন? এইবার দ্বিতীয় যেই আয়াত পড়ছি সেই আয়াতটা পড়েন, এটা আবার শুনেন। প্রথমটা বুঝছেন কিনা বলেন? তাহলে উলামায়ে কেরামের মর্যাদা অনেক কিনা বলেন? বলেন, সবাই বলেন না। আপনি আলেম না গায়রে আলেম, বিষয়টা এটার মূল্য হিসাবে না, এটা একটা শরীয়তের বিষয়, দ্বীনের বিষয়। আপনি নামাজ, এটা যেরকম মর্যাদাপূর্ণ, যাকাত, রোজা, হজ, যাকাত, ঈমান, আমল, কোরআন, সুন্নাহ, রাসূলের সুন্নাত সবকিছুর যেরকম স্তর বর্ণনা করবেন, ঠিক আলেমের মর্যাদা এটাও আপনাকে স্বীকার করতেই হবে। কোরআনুল কারীমের দ্বিতীয় যে আয়াতটা পড়ছি, আল্লাহ তাআলা বলেন সুম্মা আওরাসনাল কিতাব,
আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। এই আয়াতের এই ব্যাখ্যাটা আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের মুখে আমি সবচেয়ে বেশি শুনি। যখনই কোনো ওলামায়ে কেরামের জন্য কিছু বলতে চায়, কোনো মাদ্রাসায় কোনো বয়ান করে, হুজুরের জবানে সবচেয়ে বেশি এই আয়াতটা উনি বলে। তো এই আয়াতটা কি বলছে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন সুম্মা আওরাসনাল কিতাব। বিষয়টা এরকম যে পূর্বের আয়াতে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআনুল কারীম যে নাজিল করেছেন এবং উনার মাধ্যমে কোরআনুল কারীমের নুজুল অবতরণটা পূর্ণতা দিয়েছেন, এই কথাটা ইতিপূর্বে এর আগের আয়াত পর্যন্ত আল্লাহ বলে শেষ করছেন। করার পরে আমরা যদি এবার প্রশ্ন করি আল্লাহকে, রব্বুল আলামিন আপনি আপনার এই কোরআন আপনার রসুলের উপরে অবতীর্ণ করিলেন, আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে কোরআন পূর্ণতা দিয়ে আপনি শেষ করলেন। এইবার আপনার কাছে আমরা যদি প্রশ্ন করি, মালিক আপনি তো বলছেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন হেফাজত সংরক্ষণ করব, তো এবার সেই সংরক্ষণের ধারাটা আপনার নবীর ইন্তেকালের পরে কেমন হবে এটা একটু বললে ভালো হয় না? কথা বলেন না? আপনি বললেও পারেন, না বললেও পারেন, আপনার লগামগো জোরাজুরি নাই, বাকি কইবেন কিনা কোন। মনে করেন আমরা জিগাইলাম আল্লাহ, আল্লাহ তাআলা বলেন আমি বলতেছি শোনো, কেমনে সংরক্ষণ করবো এটা আমি বলতেছি। হাদিস এজন্য এই ঘূর্ণিঝড়, এই বুলবুল আর এই ঘূর্ণিঝড়, এই সমস্ত জলোচ্ছ্বাস, সমস্ত মুসিবতের মুহূর্তে উম্মতের প্রধান দায়িত্ব হলো বারবার ইস্তেগফার পড়া। কি পড়া বলেন না? আর আমাদের খাচ্ছত হলো প্রতি ঘন্টায় ঘন্টায় লাড়া দাও না, টেলিভিশনটা লাড়া দাও, কি কয় এখন কি অবস্থা, এখন 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 দুরবস্থা, এখন কি অবস্থা? দুরবস্থা, দুরবস্থা। টেলিভিশনের আব্বায়ও কোনো বদলাইতে পারবে না। কথা বলেন না? কোন চ্যানেলের বাপেও কিছু করতে পারবে না, কোন মন্ত্রী মিনিস্টার আর প্রধানমন্ত্রী কেউ কিচ্ছু করতে পারবে না। যদি পরিবর্তন করে আসমান ও জমিনের যিনি মালিক, কায়নাতের জাররা জাররার মালিক যিনি, লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, সাত আসমানে যা আল্লাহ বলেন আমার, সাত জমিনে যা আমার, দুই আসমান ও জমিনের মাঝে যা আমার, সাত তবক জমিনের নিচে যা আমার, যদি কিছু করে তো আল্লাহ। কে বলেন না? আল্লাহ 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 বলেন কে? কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে বান্দারে আমার শোনো তো দেখি, এই যে আজকের রাত দেখছো, আমি আল্লাহ যদি টেনে লম্বা করে এই রাতটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে রাত্রি বানিয়ে রাখি, মান ইলাহুন গায়রুল্লাহ, বলো তো বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে তোমার আর কে আছে? ইয়াতিকুম বিদিয়াইন, আগামী কালকের ভোর নিয়ে আসবে। কেডা কেডা? তোমার কোন আব্বাই আগামী কালকের ভোর আনবে বলেন? জাতিসংঘের প্রধান মানে মহাসচিব সে আগামী কালকের ভোর এনে দিতে পারবে? পৃথিবীর সব প্রেসিডেন্ট সোহরাওয়ার্দী উদ্যানে একসাথে শিক্ষারলে আগামী কালকের রবিবার সোমবারের ভোর হবে তো? হবে তো বলেন? প্রতিটা রাত ভোর বানায় কে? প্রতিটা সকাল দুপুর বানায় কে? প্রতিটা দুপুর বিকাল বানায় কে? প্রতি ঘন্টা বদলায় কে? প্রতি মিনিট বদলায় কে? প্রতি সেকেন্ড বদলায় কে? অর্থাৎ যেই নাফরমানেরা 31শে ডিসেম্বরের রাত্রিতে আগামীকালকের জানুয়ারির প্রথম দিনকে স্বাগত জানাবার জন্য ঢাক ঢোল আর বাদ্য বাজাও আর 31st নাইটের উলঙ্গপনার বেহায়াপনা করো, আল্লাহর কসম তোমরা মনে রাখো তোমাদের এই সমস্ত কারণে ভোর হয় না, 1 জানুয়ারি আসে না, আল্লাহর ইচ্ছায় আসে। আর ইচ্ছায় বলেন? আল্লাহর ইচ্ছায় আসে, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা। অতএব বন্ধুটা মনে রাখা চাই, মনে রাখা চাই, আল্লাহর ইচ্ছায় আসে। তাইলে কি মনে করা? ইস্তিগফার পড়া। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস
ওই সমস্ত ভুয়া কথা। সাগরের নিচে একেবারে ভূমিকম্প হইছে, এজন্য উপরে জলোচ্ছ্বাস হইছে। এই যে সাগরের নিচে ভূমিকম্প কেন হইল? এর নিচে মাটির মধ্যে কতগুলো প্লেট আছে, প্লেটেগুলো জায়গার থেকে মাঝে মধ্যে লইরা যায়, ভাত খাইতে যায়। প্লেটেগুলো আরেকজনে ভাত খাইতে নেয়। কথা বুঝেন? এই প্লেট একটা আর একটা জায়গার থেকে সরে গেলে এরপরে ভূমিকম্প তৈরি হয়। তো প্লেট লড়ে কা? এটা হয়, এটা হয়, এমন হতেই পারে। কি এমন হতেই পারে? তুমি না বিজ্ঞানী, তুমি না গবেষক, তুমি এরকম গাঁজাঘুরি কথা কইলে হবে নাকি? তুমি শেষ পর্যন্ত কইবা, এরপরে কি হয়েছে কইবা। প্লেট লাইলো কে? এটা কও, কথা বলেন না কেন? এটা প্রকৃতির খেলা। হোয়াট ইজ প্রকৃতি? আমি পরিষ্কার বলি মুসলমান, আল্লাহ পাকের মোকাবেলায় প্রকৃতির খেলা, প্রকৃতির দুর্যোগ, প্রকৃতির লীলা, প্রকৃতির খেলা, এইটা কুফরি, এটা কুফরি, এটা কুফরি। প্রকৃতি বলতে কিছু নাই, প্রকৃতি বলতে কিছু নাই, যা করে সব আল্লাহ। কে বলেন না? প্রকৃতির খেলা কি? আবার প্রকৃতি কি জিনিস? প্রকৃতি কি হালুয়ার নাম? না প্রকৃতি কোনো কোম্পানির নাম? কোন কোম্পানি এটা? এটা কি কোনো কোম্পানি? এটা সংস্থা? এটা কোনো ফার্ম? এটা কোনো ফ্যাক্টরি? এটা কোনো গার্মেন্টস? এটা কি? হোয়াট ইজ? এটা কি বলে? প্রকৃতি কি? আল্লাহ তাআলার কোন সিফাতি নামের অর্থের মধ্যে প্রকৃতি আছে? আল্লাহর আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, এই সমস্ত নাম কোনটার অর্থের মধ্যে এটার অর্থ প্রকৃতি আছে এমন? তাহলে প্রকৃতি কি? এটা প্রকৃতির খেলা, প্রাকৃতিক দুর্যোগ, প্রকৃতির প্রতিশোধ। আরেকজন বলছে বড় বুদ্ধিজীবী, এটা প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি কি? প্রকৃতি কি বলে? অর্থাৎ মূল কথা হইল, আমরা বলি কি সবটা করে কে? জমিন ও আসমানে যা কিছু হয়, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, কোথাও একটা পাতাও যদি পড়ে আল্লাহ পাক বলে আমি জানি সেটা। কে জানে বলেন? কে জানে বলেন? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলে প্লেট লড়ে নাই, আল্লাহ বলে মাটির তলে ভূমিকম্প হয় নাই, সাগরের কিছু হয় নাই, তোর গুনার কারণে হয়েছে, তোর গুনার কারণে, গুনার কারণে, গুনার কারণে উম্মত, গুনার কারণে দোস্ত, গুনার কারণে এক এক গুনাহ আগুন আগুন আগুন, প্রতিটা গুনাহ 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 আগুন, গুনাহ আগুন। গুনাহ বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে, নাফরমানি বেড়ে গেছে, মদের আড্ডা বেড়ে গেছে, জুয়ার আড্ডা বেড়ে গেছে, সমস্ত নাফরমানি বেড়ে গেছে। এই জন্য রব্বুল আলামিন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ তাআলা আখিরাতে কি শাস্তি দেবে তার একটা স্যাম্পল দেখাচ্ছে। এগুলো কি বলেন না? বা'দাল্লাযী আমিলু, তোমার কৃতকর্মের কিছুটা 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 কিছুটা, একটু 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 দেখাইতেছে, একটু দেখাইতেছে। যদি একটু আমার পাপের শাস্তির একটুর নমুনা যদি হয় সুনামি, আমার নাফরমানির শাস্তির একটু নমুনা যদি হয় সিডর, তাহলে আমার নাফরমানি যখন পুরাটা হবে তখন কি অবস্থা হবে? আমার শাইখে মুহতারাম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুম, আমার হযরত একবার ও কুমিল্লা অনেক দূরে এক জায়গায় রামকৃষ্ণপুর গেছিলেন। তো হযরত সেখানে ওরা গ্রাম, একদম গ্রাম পরিবেশ, আরো আগে। তো ইস্তেঞ্জা করবে, প্রস্রাব করবে, এটা বলার পরে প্রায় 2 কিলোমিটার দূরে ওনাকে নিয়ে গেছে ওনারা। তো উনি বললেন যে 1 নম্বরে ধরাতে 2 কিলোমিটার নিলা, যদি 2 নম্বরের কথা কইতাম তো কয় কিলোমিটারে নিতাম? কথা বুঝেন নাই আপনি? তো যদি স্যাম্পলের নমুনাই হয় কি সিডর, লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আল্লাহ বলেন তোমার পাপের শাস্তির সামান্য একটু অংশ তোমাকে স্বাদ দেখাবার জন্য, স্বাদ আমি বলি এমনে, তোমার একটু নুন চাওয়াইলো আর কি। আমরা গ্রাম দেশে কেন আপনি একটু নুন চাইয়া দেন, একটু নুন চাইয়া দেন। আল্লাহ তাআলা বললেন একটু নুন চাওয়াইলাম আর কি, যে দেখো মুসিবত কেমনে হয়, পাপের
উম্মতের কারণে শাস্তি কিরকম হইতে পারে, যদি এটার নমুনা হয় এরকম, তাহলে পুরা শাস্তি কিরকম হবে বলেন। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বন্ধু, তাইলে কি ইস্তিগফার কি করা চাই? বারবার খবরে টোকানের দরকার নাই, বারবার কি বলেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পড়বেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা নবীকে বললেন, আপনার বর্তমানে আপনার উম্মত শাস্তি দিয়ে ধ্বংস করব না, আপনার অবর্তমানে ইস্তিগফার করিলে কি করব না? ধ্বংস করব না। ঠিক এখানে এরকম আল্লাহ তাআলা বলে, বন্ধু আমার, আপনি থাকতে পুরা কোরআন আপনার মাধ্যমে সংরক্ষণ করলাম, আপনার হাতে তুলে দিলাম, আপনার সিনায় তুলে দিলাম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আল্লাহ বলেন, আপনার অন্তরে কোরআন মুখস্থ করানো, আপনার জবানে কোরআন তিলাওয়াত করানো, আপনি মিম্বরে বসলে কোরআনের ব্যাখ্যা করে দেওয়া, সব আমি আল্লাহ আমার দায়িত্বে নিলাম। এবার আল্লাহকে যদি নবী বলে, আল্লাহ আমার পরে কি হবে কোরআনের, আমরা যদি জানি, সাহাবীরাও যদি জিজ্ঞাসা করতো, আল্লাহ এরপরে কি হবে, আল্লাহ যেন এটার উত্তর দিয়ে বলে দিছে, সুম্মা আওরাসনাল কিতাব, আমি আল্লাহ অতঃপর 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 মানে আমার বন্ধুর পর, আমার নবীর পর, আওরাসনাল কিতাব, এই কোরআনের উত্তরাধিকার বানাবো, এই কোরআনের ওয়ারিস বানাবো, আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ নিজে যাদেরকে বাছাই করব, তাদেরকে এই কোরআনের হামেল, এই কোরআনের হাফেজ, এই কোরআনের আলেম, এই কোরআনের সংরক্ষণকারী আমি বানায় দেব। এই কথাই আল্লাযীনা ইসতাফাইনা, ইসতাফাইনা। আচ্ছা, এই শব্দটা কোন? ইসতাফাইনা। আবার বলেন, ইসতাফাইনা, ইসতাফাইনা। ইসতাফা এটা হলো বাছাই করে। আল্লাহ বলেন, আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি বাছাই করব কে হাফেজ হবে, কে আলেম হবে, আমি বাচ্চা বাচ্চা। তো তুমি এদিকে, তুমি আমনে দিই এইভাবে বাছাই। আচ্ছা, তুমি এদিকে ঘরো, তুমি এমনি বাছাই করে না, এইভাবে বাছাই। হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম, হযরত অসুস্থ, দোয়া করি ভাই আল্লাহ তাআলা ওনাকে পুরি শিফায়ে কামেলা আজেলা দান। হযরত মাওলানা তারেক জামিল সাহেব উনি বড় সুন্দর উদাহরণ দিয়ে বুঝাইছিলেন, কয় যে এক বন্ধু আরেক বন্ধুর দোকানে গেছে আপেল কিনতে, পরিচিত দোকানদার, খুব ঘনিষ্ঠ, গিয়ে বলছে, দোস্ত ঠকাইও না, 5 কেজি আপেল একদম চাইয়া দাও বালত থেকে। দোস্তে কয়, বাবুরে আমার ঠগানেরও দরকার নাই, তুমি আমার বন্ধু, পুরা ক্যারেট 20 কেজির তুমি এনতে, আমি পলিথিন দিলাম, ক্যারেটও দিলাম, তুমি একটা একটা দইরা তুমি পলিথিনে দাও, আমি শুধু মাইপটা দেব। কথা বোঝেন নাই? তো এইবার এই লোকটা একদম ধরে 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 একটা 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 করে আপেল 5 কেজি পুরাইছে, পলিথিনে দিছে, মাইপা দিয়া দিছে। তাহলে এখন বলেন, এখানে ফসা পড়বে কয় কেজি? কথা বলেন না কেন? আমি তো নিজে একবারে 20 কেজি থেকে ধরে ধরে নিছি। এরপরেও মানুষ হিসাবে কি হইতে পারে? 2-1টা হইতে পারে, আমার বেখেয়ালি হইতেই পারে, ঠিক না? আমি তো ইনসান। কিন্তু এইবার মাআযাল্লাহ, শুধু বুঝানোর জন্য হযরত এভাবে বলছেন, বুঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, যে এইবার এই ক্যারেট থেকে 5 কেজি আপেল যদি রব্বুল আলামিন বাছাই করে, সেখানে ফসা অথবা এরকম ট্যাপ খাওয়া অথবা একটু ডাবাইনা, এরকম কোনো দিক দিয়ে কোনো একটু স্পটওয়ালা এরকম হতে পারে সম্ভাবনা কয় পার্সেন্ট? কথা বলেন, কয় পার্সেন্ট? 0%, 0%, 0%, 0%। ঠিক কিনা বলেন না? হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, 750 কোটি মানুষের মধ্য থেকে, 800 কোটি মানুষের মধ্য থেকে রব্বুল আলামিন বলে, আমি প্রত্যেক যুগে যুগে আমার রাসূলের পরে কারা কারা কোরআন সংরক্ষণ করবে, কাদের কাদের কাছে কোরআন আমি দান করব, এটা আমি বাছাই করে করে, আমি আলাদা করে করে, আমি তাদের সিনার মধ্যে কোরআন এবং সুন্নাহর নূর দান করব।
এজন্য আলেম বাছাই করে কে? আবার বলেন কে? আবার বলেন কে? হাফেজ বাছাই করে কে? বহু ধনাঢ্যের সন্তান হাফেজ আলেম হয় নাই, আবার হইছে অনেকের। বহু গরিব ফকির মিসকিনের সন্তান হাফেজ আলেম হয় নাই, আবার হইছে অনেকের। ঠিক কিনা বলে? তাইলে বড় লোকের ফুত হাফেজ হইতো না এটাও ঠিক না, ছোট লোকের ফুত হাফেজ হবে এটাও চূড়ান্ত না। ঠিক কিনা বলেন? কার ইচ্ছা? কার ইচ্ছা? কে বড় লোক কে ছোট লোক এইটা দেখার বিষয় না, কে রিক্সাওয়ালা আর কে মন্ত্রী এটা দেখার বিষয় না। বাছাইয়ের পুরা সিদ্ধান্তটা, পছন্দের পুরা সিদ্ধান্তটা কার হাতে? কথা বলেন না, কার হাতে? এবার আশ্চর্য কথা হইল, আমার উস্তাদ বলেন আশ্চর্যের কথা হইল, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা বলেন আল্লাহ মানুষ এবং ফেরেশতা এদের মধ্য থেকে কারা কারা রাসূল হবে। কি হবে? এই নবী কারা হবে, রাসূল কারা হবে? আল্লাহ বলেন ইয়াসতাফি, আমি আল্লাহ তাদেরকে নবী এবং রাসূল আমি আল্লাহ বাছাই করি। কে বাছাই করে বলেন? কে বাছাই করে বলেন? আমার বলার উদ্দেশ্য হলো এই শব্দটা একটু আগে বলতে কইছিলাম, কোন কি কইছিলাম? ইস্তাফাইনা। বলেন বলেন, ইস্তাফাইনা যেই শব্দ হুবহু 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 ইয়াসতাফি একই শব্দ। আল্লাহ কোরআনে বলে যেই শব্দে আমি নবী বাছাই করি ওই শব্দে আমি কোরআনুল কারীমে নবীর ওয়ারিস পরবর্তী ওলামা বাছাই করি। বুঝতে পারলেন? ইয়াসতাফি 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 ইস্তাফাইনা হুবহু একরকম শব্দ, একই মাদ্দা একই মাদ্দা। আল্লাহ তাআলা বলেন যেই শব্দে আমি রাসূল বাছাই করি, যেই শব্দে আমি নবী বাছাই করি, কোন নবী জনগণের রায়ে নির্বাচিত? কোন নবী এরকম হইছে না। সমস্ত নবী কার ইচ্ছায়? কার বাছাই বলেন না? আল্লাহর বাছাই। ঠিক আল্লাহ তাআলা বলেন যেই শব্দে আমি নবী বাছাই করি সেই শব্দে আমি আমার নবীর পরে কোরআন কাদেরকে দেব, কাদের কাছে রাখবো, তাদেরকে বাছাই করি। তাহলে এবার এই দুই আয়াত মিলান, এই দুই আয়াত মিলাইয়া বলেন আগের আয়াতে উলুল ইলমের মধ্যে নবী রাসূল এবং উলামায়ে কেরাম উভয়কে উলুল ইলমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন কে? বলেন না কে? এবার সুম্মা আওরাসনাল কিতাবের মধ্যে ইস্তাফাইনা আর ইয়াসতাফি এই বাছাই এই শব্দটা দিয়া নবী রাসূলকে যেভাবে বাছাই করে আলেমকেও সেভাবে বাছাই করে, এই দুইটাকে একত্র করছে কে? তাইলে এবার যদি আপনি বলেন উলামায়ে কেরামের মর্যাদা দিয়েছেন কে? বলেন কে? আপনি যদি বলেন হুজুর হইয়া কি করবা, বা হুজুরদের সাথে থাকলে কি হবে, ওলামাদের সাথে থাকলে কি হবে, আলেমরা জানে কি? আলেমরা জানে কি? আপনি বলেন সব জানে। আপনারা স্কুলে পড়ে যা জানছেন আমরাও তা জানি। 2 2 যোগ করলে 4 হয়, এটা স্কুলের অঙ্ক বইতেও এই 4 আমরা নুরানির অঙ্ক বইতেও 4। কথা বুঝেন না? হ্যাঁ, 3 4 পূরণ করলে 12, এটা স্কুলের অঙ্ক বইতেও 12, আমরা নুরানির অঙ্ক বইতেও 12। আপনারা তো কোনো 14 হয় নাই। কথা বলেন না কেন? তা আপনি বেশি জানছেন কি? 3 4 যে 12 এটা তো আমি জানি। ABCD আমি বড় হাতেরও লিখতে জানি, ছোট হাতেরও লিখতে জানি। কথা বোঝেন নাই? তো আপনি বেশি কি হলো ওটা? কিন্তু এটা কেমনে বুঝলেন? এটা কেমনে বুঝলেন? আমার সবচেয়ে বড় দুঃখের কথা হইল যে বাংলা, অঙ্ক, ইংরেজি এটা তো আমরাও আপনাদের কাছে যেই ফলাফল আমাদের কাছেও তো সেই ফলাফল, কিন্তু আপনাদের হাজার হাজার স্কুলের, কলেজের, ইউনিভার্সিটির হাজারো মুসলমানের সন্তান তারা আল্লাহর কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করতে জানে না। আমাদের হাজারো উলামায়ে কেরাম আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে জানে। তাহলে পার্থক্য মর্যাদার যদি হয় তো এদের মর্যাদা বেশি হবে। কথা বলেন না? তাইলে আল্লাহর কোরআন
এই পৃথিবীতে আল্লাহর কোরআন একটি কিতাব কিনা বলেন না? আরে মর্যাদাবান কিতাব কিনা বলেন না? তাইলে এটা হাজারো ওলামায়ে কেরাম শুদ্ধ করতে পারে, হাজারো নুরানি মাদ্রাসার 6 বছরের বাচ্চা শুদ্ধ করতে পারে, 8 বছরের বাচ্চা শুদ্ধ করতে পারে, তার মর্যাদা হবে না কেন? কথা বলেন না কেন? তাইলে মর্যাদার মেইন বিষয় হইল, মর্যাদার দুইটা ভিত্তি। একটা হলো মর্যাদার মাপকাঠি, টাকা পয়সা ভাত তরকারি, টাকা পয়সা ঘর দুয়ার দালান বিল্ডিং, এটাকে যারা মনে করে এটা হলো মর্যাদা, আর এটা যার আছে সে মর্যাদাবান, এটা যার নাই সে মর্যাদাহীন, এটা যদি হয় মাপকাঠি, তাহলে আমরা কোরআনের আলোকে এটা মানি না। জানতাম না কেন? না কেন কেন মানি না? আল্লাহ কোরআনে বলছে, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, ও নবী, দুনিয়ার বিভিন্ন সম্প্রদায়কে আমি যেই অগণিত ধন সম্পদ আর মাল আর দৌলত দিয়েছি, আপনি বন্ধু সেগুলোর দিকে চোখ বড় করে তাকাবেন না, আপনি তাকাবেন না। মর্যাদা এর ভিত্তিতে নয়, মর্যাদা ঈমানের ভিত্তিতে, মর্যাদা আমলের ভিত্তিতে, মর্যাদা ইলমের ভিত্তিতে, মর্যাদা কোরআনের ভিত্তিতে, মর্যাদা হাদিসের ভিত্তিতে, মর্যাদা সুন্নতের ভিত্তিতে, মর্যাদা ইত্তেবার ভিত্তিতে। আমি যেরকম 3 বেলা খানা খাই, কাফের বেঈমানও 3 বেলা ভাত খায়। আমি যেরকম 4 তলা 5 তলা বিল্ডিং করছি, কাফের বেঈমানও 4 তলা 5 তলা বিল্ডিং করে। আমার সন্তান যেরকম বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ অনেক কিছু হয়, বেঈমানের সন্তানও ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ হয়। কিন্তু আমি কোরআন পড়ি, বেঈমান পড়ে না, এটা তার সাথে আমার পার্থক্য। আমি নামাজ পড়ি, বেঈমান নামাজ পড়ে না, এটা তার সাথে আমার পার্থক্য। আমি আল্লাহর ঘর জিয়ারত করি, বেঈমান ঘর জিয়ারত করে না, এটা তার সাথে আমার পার্থক্য। তাহলে ইজ্জত যদি হয় এটার মধ্যে ইজ্জত, সম্মান যদি হয় এটার মধ্যে সম্মান। কথা বুঝছে? আপনি কত বড় বাড়ি করলেন, কত বড় বাড়ি, পুরা বাংলাদেশ 1,47,570 বর্গ কিলোমিটার কিংবা 1.5 লক্ষ বর্গ কিলোমিটার যদি হয় বাংলাদেশের পুরাটার আয়তন, এই বর্গ কিলোমিটার যদি আপনার বাড়ি হয়, আপনার দালানটা হয়, তাহলে পুরাটা বাংলাদেশ নিয়ে যদি আপনার বাড়ি হয়, আফ্রিকার সাহারা মরুভূমি 92 লক্ষ বর্গ কিলোমিটার। কত কিলোমিটার? 92 লক্ষ বর্গ কিলোমিটার আফ্রিকার সাহারা মরুভূমি। তাইলে আফ্রিকার সাহারা মরুভূমি, একটা মরুভূমি যেটা এমনি পড়ে আছে, আল্লাহর এই বিস্তীর্ণ জমিনের তুলনায় আপনার বাংলাদেশটাই যদি বড় বাড়ি হয়, তারপরেও তো এটা কিচ্ছু না। কথা বলেন না? আর পুরা দুনিয়াটাকে আল্লাহ বলছে, কুল মাতাউদ দুনিয়া কলিল 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 কলিল, কম কম। আর এলেমকে বলছে ওয়াকানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা আযীমা আযীমা। এলেম মর্যাদাবান, এলেম মর্যাদাবান। ওয়ামান ইউতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যাকে এলেম দেওয়া হয়েছে, যাকে হিকমত দেওয়া হয়েছে, যাকে কোরআন ও সুন্নাহর নূর দেওয়া হয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে সবচেয়ে বেশি কল্যাণ দেওয়া হয়েছে। আল্লাহর নবী বলেন, ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যে এলেমের দৌলত নিতে পারছে তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ দৌলত দান করছে। অতএব এলেমের মর্যাদা বেশি। কিসের মর্যাদা বেশি বলেন? কিসের মর্যাদা বেশি বলেন? এরপরে একটা উদাহরণ দেই আমরা কোরআনুল কারীম থেকে। এই উদাহরণটা আমি পড়ছি আরব বিশ্বের একজন বিখ্যাত আলেম, বর্তমান সময়ের, আর শেখ মোহাম্মদ আওয়ামা। অনেক বড় মাপের আলেমে দ্বীন উনি, এবং মুত্তাকি ফরহেজগার একজন আলেম। উনার একটা কিতাব আছে, মাআলিমু ইরশাদিয়া লিসানাআতি তালিবিল ইলম। এটা ওই মাদানীনগর মাদ্রাসার পাশে একটা লাইব্রেরি আছে, মাকতাবাতুল হাসান। এই লাইব্রেরি থেকে বাংলা অনুবাদও হয়েছে। তালিবু ইলমের জীবন গঠনের আদর্শ নির্দেশনা। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওলামায়ে কেরাম, তালিবে ইলম যারা আছে তারা পড়তে পারেন এই বইটা। তো এইখানে একটা সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে। উনি কি লিখছে? কোরআনুল কারীমের মধ্যে, আরে হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমদেরকে আকাশের তারার সাথে তুলনা দিয়েছেন। কিসের সাথে? একজন আলেমের মর্যাদা কিসের মতো? তারার মতো, চাঁদের মতো। তারা
তারার মতো। কিসের মতো বলেন? পূর্ণিমার রাতের সবগুলো তারা যেভাবে ঝলসে ওঠে, সবগুলো আলোকিত হয়, আল্লাহ রসুল বলেন একজন আলেমের মর্যাদা এমন। তো ওইখানে লেখছে একটা সুন্দর কথা যে কেন আল্লাহর রসুল একজন আলেমকে আকাশের তারার সাথে তুলনা দিলেন কেন। তো ওইখানে লিখছে তারা দিয়া তিনটা কাজ হয়। তারা দিয়ে কয়টা কাজ হয়? আকাশের তারকা দিয়ে তিনটা কাজ হয়। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ওই তিনটা জিনিস। এক নাম্বার ওয়াবিন নাজমি হুম ইয়াহতাদুন। আল্লাহ তাআলা কোরআনে বলে তারকারাজির দ্বারা মানুষ হেদায়েত পায়, আলো পায়, গন্তব্যের ঠিকানা পায়। সুবহানাল্লাহ। তারকারাজির দ্বারা অন্ধকারে কি পায়? আলো পায়। কি পায় বলেন না? এই এক নাম্বার ফায়দা। কিসের? তারকার এক নাম্বার ফায়দা কি বলেন? অন্ধকারে কি পায়? দুই নাম্বার আল্লাহ কোরআনে বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলেন আমি প্রথম আসমানের নিচটা, আমি আল্লাহ জমিনের উপরিভাগ আর প্রথম আসমানের নিচটা তারকারাজির দ্বারা সুসজ্জিত সাজিয়ে দিয়েছি। তাহলে তারকা হলো সাজসজ্জা, সাজ, শোভা কি সৌন্দর্যের উপকরণ, শোভা এইটা। তিন নাম্বার ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা বলেন তৃতীয় নাম্বার তারকারাজির দ্বারা ওই শয়তান যখন উপরে উঠতে থাকে চেষ্টা করে তারকারাজি মাইরা, তারকারাজি ছুটাইয়া আল্লাহ তাআলা তাদেরকে দূর করে দেয়। তাহলে ফাতবাহু শিহাবুন সাকিব। তারকার দ্বারা কি দৌড়ায়? শয়তানকে কি করে? বিদূরিত করে। আর শেখ মোহাম্মদ আওয়ামা উনি বলেন এই যে তিনটা ফায়দা, তারকার দ্বারা অন্ধকারে কি পায়? আলো পায়। তারকার দ্বারা জমিনের উপরিভাগের কি হয়? শোভা হয়, সৌন্দর্য হয়। তিন নাম্বার তারকারাজির দ্বারা শয়তান কি হয়? বিদূরিত হয়। আল্লাহ পাক ও একজন আলেমে দ্বীন দ্বারাও এই তিনটা কাজ করে। একজন আলেমে দ্বীন হাজারো লাখো মানুষকে অন্ধকারে আলোর পথ দেখায়, অন্ধকারে আলোর পথ দেখায়। উলামায়ে কেরাম ধরে 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 উম্মতকে দ্বীন শিখায়, উম্মতকে নামাজ শিখায়, উম্মতকে আমল শিখায়, উম্মতকে জিন্দেগির সৌন্দর্য শিখায়, রসুল পাকের সুন্নাত শিখায়। আর এগুলো রসুলের সুন্নাত, ঈমান, ইলম, আমল এই সব কিছু নূর কিনা? কথা বলেন না, এগুলো নূর কিনা? এগুলো হাসরের ময়দানে আলো দিবে কিনা বলেন? এগুলো দুনিয়াতে আলো দেয় কিনা বলেন? তাহলে উলামায়ে কেরাম মানুষদেরকে কি দেয়? অন্ধকারে কি দেখায়? আলো দেখায়। গোমরাহির পথ থেকে হেদায়েতের পথে তুলে দেয়, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে কি করে দেয়? ধরায় দেয়, তুলে দেয়। দুই নাম্বার জমিনের মধ্যে উলামায়ে কেরাম জমিনের শোভা, জমিনের সৌন্দর্য মনে কিছু নিয়েন না আপনারা, শুধু বুঝার জন্য, বুঝানোর জন্যই বলে। ইনসাফের সাথেই আপনারা বলেন এই যেই কোনো মাদ্রাসার 100 জন তালেবে ইলম যদি সাদা পাঞ্জাবি পায়জামা আর সাদা সুন্দর পাগড়ি মাথায় দিয়া এরা যদি এক পাশে বাইর হয় আর দাড়িবিহীন শার্ট পরা প্যান্ট পরা এরকম 100 নওজোয়ান যদি ওই পাশ দিয়ে বের হয়, তাহলে যেই কোনো বিবেকবান মানুষ তাকাবে বারবার এই সাদা পায়জামা পাঞ্জাবি আর পাগড়িওয়ালা এই শুভ্র ফেরেশতার মতো এই মানুষগুলোর দিকে, বলবে যে কিরে বাবা বাত্তিতে সব এদিক দিয়ে না চলে। কথা বলেন না কেন? এটা ইনসাফের সাথে বললাম। আপনি নইলে এটা সহজ ইন্টারভিউ হইলো, আপনি এই মাদ্রাসা থেকে নিয়ে দেখেন, এখান থেকে আপনি 100 ছাত্ররা আড়াইয়া দেখেন না কিরম লাগে দেখেন। হুজুর 10 জন পাঞ্জাবি পরা হুজুর কোন একখানে দাঁড়াইলে কিরে বাইরে সব হুজুরে না, সবের মাথা মুথা গরম হয়ে যায়। কিন্তু গইনা দেখে 10 জন, কিন্তু গইনবার আগেই ইয়ারাউনাহুম মিসলাইহিম রা'য়াল আইন। আল্লাহ তাআলা কি দেখায়? ডবল দেখায়, ডবল দেখায়। ইনয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাই। আল্লাহ বলেন ঈমানদার আল্লাহর উপরে বিশ্বাসী সাবের বান্দা যদি হয় 20 জন, তো বিজয় লাভ করে 200 জনের উপরে। তাহলে এনে হুজুর 20 জনে 200 তে বেশি দেখা যায়। তাহলে এজন্য উলামায়ে কেরাম যেই অঞ্চলে থাকে, যেখানে থাকে, সেটা শোভা, সেটা সৌন্দর্য, বলেন আলহামদুলিল্লাহ। আর
তিন নাম্বার, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে, শয়তানের সমস্ত ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে উলামায়ে কেরাম মানুষদেরকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। নিজেও উদ্ধার পায়, মানুষদেরকেও রক্ষা করে। আলেমে দ্বীন বলে দেয় এটা শয়তানের রাস্তা, এটা আল্লাহর রাস্তা, এটা সুন্নতের রাস্তা, এটা গুমরাহির রাস্তা, এটা বলে দেয়। এইভাবে শয়তানকে দূরীভূত করে দেয়। এমনকি কিতাবের মধ্যে আছে ও আলেমে দ্বীনকে, কিতাবের একটা আসার বর্ণনা আছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি আসার, যে আলেমে দ্বীনকে শয়তান সবচেয়ে বেশি ভয় পায়। ওইখানে একটা সুন্দর ছোট্ট ঘটনা লিখছে। ঘটনাটা এই, একবার ইবলিস শয়তানকে তার অনুচররা বলছে, একজন আলেমের মৃত্যুতে আপনি বেশি খুশি হন, একজন আবেদ সাধারণ নেককার ফরহেজগার আল্লাহর বান্দা ওইরকম কেউ মরলে তার চাইতে বেশি আপনি আলেম মরলে বেশি খুশি হন। ইবলিস রে জিজ্ঞাসা, শয়তানেরে কেন? কাও আমার সাথে আসো, তোমরা দেখাই প্র্যাকটিক্যাল। তো একজন নামাজ পড়া আবেদ আল্লাহওয়ালা নামাজি ওই একজন সাধারণ লোকের কাছে ইবলিস মানুষের সুরত ধরে আয়সা জিজ্ঞাসা করছে, জনাব বলেন তো, 7 আসমান ও জমিনটা আল্লাহ তাআলা একটা ডিমের মধ্যে পূর্ণ করতে পারবেনি? কথা বোঝেন না? একটা ডিমের মধ্যে পুরাইয়া ফেলতে পারবেনি? তো ওই আবেদ বলতেছে না, পারবে না। এটা কেমনে সম্ভব? কত বড় আসমান, কত বড় জমিন, কোনানে ডিমের মধ্যে ফুরাইব কিন্তু। কথা বুঝছেন? এই কথা বলছে। আর ইবলিস বলছে ওঠো, তার সাথীদেরকে শুনলা তো কি বলছে, এবার আও। একজন আলেমের কাছে গিয়া বলছে, ওনাকে এবার জিজ্ঞাসা করছে, 7 আসমান ও জমিনকে আল্লাহ তাআলা একটা ডিমের মধ্যে পূর্ণ করতে পারবে? উনি সাথে সাথে বললেন অবশ্যই, অবশ্যই এটা সম্ভব। কিভাবে সম্ভব? এভাবে সম্ভব, তিনি তো আল্লাহ, তাকে তিনি এমন সত্তা, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যদি কোনো কিছু হতে চান তো কুন বললেই সেটা হয়ে যায়। ঠিক কি না বলে? তো আল্লাহ বলাতেই তো 7 আসমান হইছে, আল্লাহ বলাতেই তো 7 জমিন হইছে। আল্লাহ বললে ডিমের মধ্যে আসবে না কেন? কথা বলেন না, সম্ভব কিনা বলেন? এটা আল্লাহর পক্ষে সম্ভব কিনা বলেন? তখন ইবলিস বলছে, এইবার দেখলা একজন আবেদ স্বাভাবিকভাবে কুফরি করে ফেললো, আর একজন আলেম তার কোরআনুল আয়াত থেকে দলিল দিয়ে সে আল্লাহ পাকের ঈমানের উপরে মজবুত থাকবে। এই জন্য আমি কাকে ভয় পাই বেশি? আরে খুশি হই বেশি আলেমের মৃত্যুতে। এই জন্য আমার ভাই ওলামায়ে কেরাম, আপনাদের কাছে আমরা এই কথাটা পেশ করতে চাই। এই মতিঝিল থানা আইম্মা ওলামা, আইম্মা তো রয়েছে, শুধু একটা বুঝ, আমি যেতটুকু বুঝছি, আমি নিজেই ইমাম, কাজে আমার এতটুকু বুঝ হয়েছে যে এই ইমামের জায়গায় যিনি দাঁড়ায়, এখানে যিনি দাঁড়ায়, আপনি শুধু এতটুকু বুঝেন ওনার মর্যাদা কতটুকু। ওনার মর্যাদা শুধু এতটুকু বলেন, এই মিয়ারে যদি জিজ্ঞাসা করেন, হুজুর আপনার আগের একজন ইমাম সাহেবের নাম বলেন, উনি বলবে একজনের নাম। ওনারে যদি কল্পনা করেন, ওনারে যদি বলেন আপনি এর আগে একজন ইমামের নাম বলেন, তিনি বলবে। ওনারে বলেন আপনার আগে একজনের নাম বলেন, উনি বলবেন। ওনারে বলেন আপনার আগে একজন ইমামের নাম বলেন। তো এইভাবে কল্পনায় একজন ইমামকে জিজ্ঞাসা করেন, এর আগের ইমাম, এর আগে একজন ইমাম, এর আগে একজন ইমামের নাম বলেন। এভাবে বলতে 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 একদিন একজন ইমামকে জিজ্ঞাসা করলে আপনার আগে ইমাম কে ছিল, তিনি বলবেন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালেব, আলী আমার আগে ইমাম ছিল। এবার আলীকে জিজ্ঞাসা করেন, আলী আপনার আগে কে ইমাম ছিল বলেন একজন ইমামের নাম। তিনি বলবেন আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওসমান ইবনে আফফান, ওসমান আমার আগে ইমাম ছিল। এবার ওসমানকে বলেন আপনার আগে কে ইমাম ছিল, তিনি বলবেন আমিরুল মুমিনিন আদা জাহানের বাদশাহ সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব। এবার ওমরকে বলেন আপনার আগে কে ইমাম ছিল, তো ওমর বলবে আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আবু বকরকে বলেন আবু বকর আপনার আগে কে ইমাম ছিল, তো ইমাম কে ছিল, তো আবু বকর বলবে ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, নবিয়ুল আম্বিয়া, মুসাদ্দিকুল আম্বিয়া, ফখর মওজুদাত, ফখর দু আলম, ফখর দু জাহাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাহেবের সনদ, ইমাম সাহেবের কি সনদ? হাট্টিমাটিমের সনদ বলেন, কথা বলেন।
হাট্টিমাটিমের সনদ বলেন, হাট্টিমাটিমের স্যার আপনার আগে কে হাট্টিমাটিম ফরাইছে কোন? প্রথম কথা হইল হাট্টিমাটিম টিম, এইটাই একটা গাঁজাখুরি কথা। এই নামে আসমানে, জমিনে, চন্দ্রে, সূর্যে, গ্রহে, নক্ষত্রে, সৌরজগতে, আফ্রিকার জঙ্গলে, আটলান্টিক মহাসাগরের নিচে, হিমালয় পর্বতের চূড়ায় হাট্টিমাটিম নামে কোনো প্রাণী, জীব, জন্তু, কীট, পতঙ্গ কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু। হাট্টিমাটিম বলতে কোনো কিছু হইতে পারে না। আমি বুঝছি হাট্টিমাটিম, আমার গবেষণা হইল যিনি এই কবিতা লিখছেন উনি নিজেই হাট্টিমাটিম। হাট্টিমাটিম কে? উনি যিনি লিখছেন উনি, আমনে হাট্টিমাটিম। এই ছাড়া পৃথিবীতে আর কোনো, এর আগেও কেউ হাট্টিমাটিম ছিল না, এর পরেও কেউ নেই, আমনে একাই হাট্টিমাটিম। কথা বুঝছেন কিনা? তাইলে ইমাম সাহেবের সনদ বললাম, ইমাম সাহেবের আগে ইমাম একটা সময় কে ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের ওই মাদ্রাসাগুলোর মধ্যে হাদিসের দর্শে যিনি বসছে, মুহাদ্দিস সাহেব যিনি বসে গেলেন, ওনাকে এবার জিজ্ঞাসা করেন, হুজুর আপনার আগের বলেন তো। উনি এরকম বলতে 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 একদিন বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বক্তাকে জিজ্ঞাসা করেন, ওয়াইজকে জিজ্ঞাসা করেন আপনার আগের ওয়াইজের নাম বলেন তো। ওয়াইজ সব বলবে একবারে বলতে 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 আমার আগে ওয়াইজ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বুঝাই গেল ইমামের এই মসনদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া মসনদ। ঠিক কিনা বলেন না কেন? এর অনেক মর্যাদা, এর অনেক মর্যাদা, এর অনেক মর্যাদা। আমাদের দুর্ভাগ্য জাতির, আমাদের দেশের বহু মসজিদওয়ালাদের মসজিদের টাইলস অনেক দামি হয়, মসজিদের ভিতর দামি হয়, মসজিদের বাইরের মর্যাদা হয়, মসজিদের টয়লেট বাথরুমের অনেক দাম হয়, মসজিদের ফ্যান এসির অনেক মূল্য হয়, মসজিদের ইমাম সাহেবের যথাযুক্ত মূল্য হয় না। এটা দুর্ভাগ্য জাতির, এটা দুর্ভাগ্য। এটা হইল মূলত কার কদর বেশি আর কার কদর বেশি এটা বুঝার অভাব। কথা বুঝছেন কিনা? এজন্য ইমামকে অবশ্যই সম্মান করা, ইমামকে সম্মান করা। আল ইমামু যামিনুন ওয়াল মুআজ্জিনু মু'তামিনুন। আল্লাহ রাসূল বলছে ইমাম জিম্মাদার, মুআজ্জিন আমানতদার। হাশরের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আইনাল উলামা, আইনাল আইম্মা, আইনাল মুআজ্জিনুন। এইভাবে ডেকে ডেকে ইমাম, আইম্মা, মুআজ্জিন, আলেম ওনাদেরকে আলাদাভাবে চেয়ারে বসিয়ে সম্মানিত করবেন। আপনারা সেই প্রসিদ্ধ হাদিস জানেন, আল মুআজ্জিনুনা আতওয়ালুহুম আনাকান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন সবচেয়ে উঁচা গর্দান হবে মসজিদের মুআজ্জিনের। মসজিদের কি? মুআজ্জিন। হযরত মাওলানা তারিক জামিল সাহেবের বয়ানে আমি শুনছি হাশরের ময়দানে আল্লাহ তাআলার রাসূল নবীজি হযরতে বেলালকে উটের স্বর্ণ রৌপ্য খচিত উটের উপরে দাঁড় করিয়ে বেলালকে বলবেন, বেলাল আজকের পুরা মাঠে তুমি দাঁড়িয়ে, এই বাহনের উপরে দাঁড়িয়ে তুমি আযান লাগাও। হযরতে বেলাল সেদিন আযান দেবে আর পুরা হাশরবাসী আযানের জবাবে বলবে, সাদাকা, তুমি যা বলছো তা সঠিকই বলেছো। বলেন আলহামদুলিল্লাহ। অতএব এই মতিঝিল থানা আইম্মা, ওলামা, আমরা প্রত্যেকেই ওনারা জমছেন, ওনারা একত্রিত হয়ে আপনাদের জন্য কিছু দিনই খেদমত করবে। আপনাদের ঈমান, আপনাদের আমল, আপনাদের জিন্দেগি, আপনাদের নামাজ, আপনাদের আকায়েদ, আপনাদের ইবাদত, আপনাদের মুআমালাত, আপনাদের মুআশারাত, আপনাদের আখলাক, আপনাদের পুরা জিন্দেগি কিভাবে সুন্দর হয় এই জন্য ধারাবাহিকভাবে আরো অনেকগুলো প্রোগ্রাম ইনশাআল্লাহ করবে, আরো কার্যক্রম করবে। আপনারা সবাই এই মতিঝিল থানা ওলামা আইম্মা এই পরিষদ যেন দীর্ঘদিন টিকে থাকে, উম্মতের হার তবকার উপরে যেন মেহনত করতে পারে। আপনারা এমন দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন কবুল করে। বলেন আমিন, বলেন আমিন। ইমাম এবং ওলামায়ে কেরাম ওনাদের জিম্মাদারি বেশি। ভারতের বিশ্ববিখ্যাত বুজুর্গ, সারা পৃথিবী কাঁপানো বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির একটা যুগান্তকারী কথা ছিল। উনি বলতেন যে দোস্ত, দুনিয়ার সব কর্মস্থলের মানুষের বিশ্রাম হয়। এটা শুধু ওলামাদের জন্য বলছি, আইম্মাদের জন্য বলছি আপনাদেরকে। আমাদের আকাবিরের কথা মনে করাই দিলাম বন্ধু। এই উম্মতের হযরত বলেন সমস্ত কর্মস্থলের মানুষের ছুটি আছে। দুনিয়ার ব্যবসায়ীর ছুটি হয়, দুনিয়ার চাকরিজীবীর ছুটি হয়, দুনিয়ার ব্যাংকারের ছুটি হয়, অটোরিকশার ড্রাইভারের ছুটি আছে, সিএনজি ড্রাইভারের ছুটি আছে, ব্যবসায়ীর ছুটি আছে, কারণ তাদের নির্দিষ্ট কাজের সীমা পরিসীমা আছে। কিন্তু এই উম্মতের যারা ওলামা, এই উম্মতের যারা আইম্মা, তাদের কোনো ছুটি নাই, তাদের কোনো বিশ্রাম নাই। 24 ঘন্টা মানুষের ফিকিরে, মানুষের সমস্যার সমাধানে, উম্মতের ব্যথা আর দরদে
24 ঘন্টা ফিকির করা এই উম্মতের ওলামাদের জিম্মাদারি, দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। এতে গাফলতি করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো বিশ্রাম নাই, কোনো বিশ্রাম নাই, কোনো বিশ্রাম নাই। ওয়ারাসাতুল আম্বিয়ার কোনো কি হয় না, বিশ্রাম হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনটা বিশ্রাম করে নাই। ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাবিলা, সারা দিন মেহনত করছে। আল্লাহ আবার বলে ওয়াদকুর ইসমা রাব্বিকা, আবার রাতে আল্লাহ পাকের জিকিরও করেন। বিশ্রাম ঘুমের জন্য, শুধু আরেকটু কাজ করার জন্য এতটুকু হতে পারে, কিন্তু একজন আলেমে দ্বীন সারাক্ষণ উম্মতের ফিকির, উম্মতের দরদ, উম্মতের ব্যথা হৃদয়ে লালন করা, এটা প্রতিটা আলেম, প্রতিটা ইমামের দায়িত্ব। কতটুকু ব্যথা লালন করবেন? যতটুকু ব্যথায় আল্লাহর রাসূল বলকে আল্লাহ বলছে ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। যতটুকু অস্থিরতার কারণে, পেরেশানির কারণে উম্মতের জন্য আল্লাহ তাআলা নবীকে বলছে, হে নবী আপনি কি জান দিয়ে ফেলবেন? আপনি কি জান দিয়ে ফেলবেন? মানুষগুলো ঈমান আনতেছে না, এই আফসোসে আফসোসে আপনি কি নিজেকে শেষ করে ফেলবেন? এইভাবে আল্লাহ বলছে, অর্থাৎ নবীজিকে আল্লাহ তাআলা যেন থামাইছে, সান্ত্বনা দিছে। অতএব উলামায়ে কেরামের কাছে আমাদের এটাই কথা যে উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আমাদের জিম্মাদারি বেশি। উম্মত আমাদেরকে ব্যথা দিবে, উম্মত আমাদেরকে গালি দেবে, উম্মত আমাদেরকে হাজারো রকমের কিছু বলবে, হাজারো কিছু বলবে। আমাদের জিম্মাদারি তাদেরকে ধরে ধরে আল্লাহর পথেই ফিরায় আনা, জান্নাতের পথেই ফিরায় আনা। আল্লাহর রাসূল বলছে আমার উম্মতের সাথে আমার উদাহরণ হইল এরকম যে আমার উম্মত যেন আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়, আর আমি মুহাম্মদ ধরে ধরে জান্নাতে দিতে চাই। আজ মানুষগুলো নিজেরাই যেন নিজেরা বেপরদায় চলে, মদ জুয়া, নিজেরা গান বাদ্য, অশ্লীলতা, বেহায়াপনা, গুনার বন্যায় ডেবে তারা যেন নিজেরাই জাহান্নামে ঝাঁপ দিতে চায়। এই অবস্থায় আমাদের দায়িত্ব ওনাদেরকে ধরে ধরে জান্নাতে তুলে দেওয়া। বলেন আল্লাহ আমাদের তৌফিক দিক, কবুল করুক, বলেন আমিন। আল্লাহ সকলকে হিম্মত দিক। ইনশাআল্লাহ আমাদের গর্বের ধন, আমাদের গোটা বাংলাদেশের রত্ন, গর্বের অহংকার আল্লামা মুফতি দেলাওয়ার হুসাইন দামাত বারাকাতুহুম হযরত ইনশাআল্লাহ এখন আমাদের মাঝে বয়ান করবেন। এক ভাইও উঠবেন না মেহেরবানি করে, হযরত মর্জি মতো কথা বলবেন। সবাই বসেন এবং দোয়া করে ইনশাআল্লাহ সবাই যাবেন। আল্লাহ তৌফিক দিক, আমিন। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।